হরে কৃষ্ণ। প্রথমেই আমার পরমারাধ্য গুরুদেবের চরণ যুগল স্মরণ করছি। সকলার শিক্ষা গুরু, যার করুণায় পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আজ ভক্তি জীবন যাপন করছেন, শ্রীল প্রভুদের চরণ স্মরণ করছি। আপনারা যারা বৈষ্ণব মণ্ডলী আছে, আপনাদের চরণগুলি মাথায় রাখছি এবং যত বৈষ্ণব হয়েছেন সকলার চরণগুলি মাথায় রাখছি। কারণ বৈষ্ণবের কৃপায় এই সমস্ত কথাগুলো বোঝা যায় এবং জানা যায়। আর ভগবান নিজেও বলছে, ভক্ত মাম অভিজানতি, ভক্ত না হইলে এগুলো ভালোভাবে জানা যায় না। যেমন ধরেন, আমরা জানি মহাজনরা বলছে প্রায় 8 কোটি গ্রন্থ আছে। যদি কেউ 8 কোটি গ্রন্থ মুখস্থ করে ফেলায়, তারও অসুর বলা হবে। যদি সে জানলো কিন্তু মানলো না, সব আইন জানে, একটা আইন মানে না, সে কি ভালো? শাস্ত্র সব জানলাম কিন্তু একটাও মানলাম না। এখানে আমাদের দৈত্যরাজ হিরণ্যকশিপু যেহেতু আমাদের গতকাল আবির্ভাব দিয়েছে, সেই জন্য আমরা কি করব, এই নিয়ে কিছুটা আলাপ করব। দৈত্যরাজ হিরণ্যকশিপু জানতেন না এমন কিছু নাই, সবাই জানতেন কিন্তু মানতেন না। তাই উনি অসুর হয়ে গেছেন। ওনার মতো সাধক এই জগৎ সংসার কেউ ছিল না। ওনার যে শাস্ত্র জ্ঞান মুনিঋষিরও ছিল না, কিন্তু উনি সবই জানতেন কিন্তু একটাও মানতেন না। সব জানলাম যদি না মানি ভালো। এই জগৎ সংসারে আপনারা দেখবেন অসুরের সংখ্যাই বেশি, তাই না? মন্ত্রী হও আর যেই হও, রাষ্ট্রপতি হও আর যেই হও, যদি তুমি সমস্ত ধন জোগাড় করে নিজের ভোগে লাগাও, এটা অসুর ছাড়া আর কিছু না। এখানে আপনারা যাই যে মনে করুন, এই যে ব্যারিস্টার সুমন বলে একটা লোক আছে, বুঝলেন, আমাদের বাংলাদেশ, নাম শুনছেন? যদিও সে আমাদের ধর্মের না, তবে তার কথাবার্তা যদি সত্যিকার অর্থে কথার মধ্যে কাজের মিল থেকে, তা সেই সত্যিকারের একটা মানুষ। তিনি যত আয় রোজগার হচ্ছে সব কিছু করে জনগণকে বিলাই দিয়েছেন। সরকার থেকে যা পেয়েছেন একটা টাকাও সে কিন্তু ব্যয় করছেন না। এটা হলো মানুষের লক্ষণ। আর আমি যদি সমস্ত কিছু জোগাড় করে নিজের ভোগে লাগাই, আমি ওষুধ ছাড়া কিছু না। আমি হতে পারি মন্ত্রী, হতে পারি মিনিস্টার, হতে পারি উপজেলা চেয়ারম্যান। যদি আমার অহংকার বৃদ্ধি করার জন্য এগুলো হয়, তাহলে আমি ওষুধ ছাড়া কিছু না। এই জন্য ভাগবত বলছে, অসুররা সব কিছু জানার পরও অসুর হলো কেন? এই জন্য যারা তারা নিজের জীবনে কোনো প্রয়োগ করে না। সব কিছু সম্পত্তির মালিক হলো ভগবান, কর্তা ভগবান, ভোক্তা ভোক্তা ভগবান। আমি যদি কর্তা সাজি, ভোক্তা সাজি, তাহলে আমি অসুর না? মা, বোঝা যায় না মাগো? কথাগুলো বোঝা যায়? তা বিষয় হচ্ছে, এই জগতের মালিক হলো ভগবান, ভোক্তা ভগবান, কর্তা ভগবান। আর এই যে যারা আমরা আসছি, সেটা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। আমাদের যত আয় রোজগার হবে সেগুলো ভগবান, আমরা যদি সুষ্ঠুভাবে বন্টন করে দেই, তাহলে ভগবানের সবচেয়ে বড় পুজো হবে, হরে কৃষ্ণ। আর যদি সব কাছাই কুচি আর নিজের পেটটা বোঝাই করি, তাহলে আমি অসুর হয়ে যাব। এই কথাই এখানে বলা হচ্ছে। আর আমরা যারা মোহগ্রস্ত জীব, তারা আমরা দেহটাকে আমি ভাবি, আসলে আমরা দেহ নই। আর দেহ সম্পর্ক যা আছে তা আমার ভাবি। এই জন্য ভাগবত বলছে, অহম্মম অভিতন উত্তয় কামলবদী মলই। আমি আমার ভাবের মধ্যে যখন থাকবো তখন পরম শান্তি পাবো না। বোঝা যায় না আমার কথা? আমি আমার ভাবের মধ্যে থাকবো তখন পরম শান্তি পাবো না। আমার বলতে যা বুঝি সব ভগবানের দান। এই কৃতি স্মরূপম ভগবানের দান, মন বুদ্ধি অহংকার ভগবানের দান, পরমাত্মা ভগবান নিজের সাংস্বরূপে, জীবাত্মা ভগবানের বিভিন্ন অংশ, তাই না? 17 তম গুণ ভগবানের বহিরঙ্গ শক্তি। দেহের মধ্যে আমরা যা কিছু দেখি সব হলো ভগবানের। কিন্তু আমি যদি আমার ভাবি, তাহলে আমি মোহগ্রস্ত, তাহলে আমার বুদ্ধি শুদ্ধ নয়, আমি কখনো পরম গতি লাভ করতে পারবো না। আমার ভেবে ভগবানের ভজন করলে আমার অনেক কিছু পাবো, গাড়ি বাড়ি, ধন মান ঐশ্বর্য, টাকা পয়সা, অনেক কিছু পাবো। কিছু নিয়ে যেতে পারবো? যদি ভগবানের না পাই, তাহলে ওগুলো লাভটা কি বলেন? আমি আমার ভাবনা নিয়ে যে ভজন করব, এটা অসুরের ভজন। আমার ধনী হতে হবে, আমার জ্ঞানী হতে হবে, আমাকে মানি হতে হবে। আমরা মিনিস্টার হইলাম বা রাষ্ট্রপতি হইলাম, যদি সব কিছু মানে
জোগাড় করে নিজের ভোগে লাগাই, আমরা ওষুধ ছাড়া কিছু না। এই জন্য বারবার আমার সুমনের কথা আমার ভালো লাগে, ব্যারিস্টার সুমন, সে যে অন্য ধর্মের হলেও তার যত আয় একটা টাকা কিন্তু তিনি ভোগে লাগাচ্ছেন না। এই প্রতিটি রাষ্ট্রনায়কের এরকম হওয়া উচিত। এখানে রাষ্ট্রনায়ক বড় রাখুন হিরণ্যকশিপু, তাই না? তার বুদ্ধি কি দেখেন, তার বুদ্ধি হলো অসুর বুদ্ধি। সব কিছু জানার পরেও সে কিন্তু কি করছে, তার ভোগে লাগাতে চাচ্ছে। দেখেন এখানে কি সুন্দর বলছে, নারদ মুনি বললেন, এগুলি কথা হচ্ছে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে নারদ মুনি বললেন, এ মহারাজ যুধিষ্ঠির, ভগবান বিষ্ণু যখন বরাহরূপে হিরণ্যককে বধ করেছিলেন, তখন হিরণ্যকের ভ্রাতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধাভিভূত হয়ে পরিত্যাগ করছিল। অর্থাৎ এই যে হিরণ্যক, যেটা আমরা জানি হিরণ্যক আর হিরণ্যকশিপু এরা আসলে জয় বিজয় বৈকুণ্ঠ ধামে, বুঝলেন? ভগবানের ইচ্ছা পূরণ করার জন্যে তারা এই পৃথিবীতে নেমে আসছে, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য। এবং যখন হিরণ্যক্ষ আসলো এই পৃথিবীতে, বললেন, তখন এমন বলশালী হলো ভগবানের কৃপায়, তার সাথে যুদ্ধে কেউ পারে না। একদিন বরুণ দেবের কাছে বলছে, বরুণ দেব ভিক্ষান দেখি, মানে ভিক্ষান দেখি মানে যুদ্ধ দাও, আমার কাছে যুদ্ধ করো। বরুণ দেব ছিল খুব দুর্বল, বয়স্ক, তার সাথে তো পারবে না, সে জানে। বলছে, তোমার যদি যুদ্ধের ইচ্ছা পূরণ করতে হয় তাহলে তুমি যাও, ওই বরাহদেব নামে একটা ব্যক্তি আছে, তার সাথে তুমি যুদ্ধ করো। বরাহদেব হচ্ছে ভগবানের একটি সাংখ্য প্রকাশ, তাই তার কাছে পারবে। কি করছে উনি, কি করেছে, হিরণ্যককে মেরে ফেলেছে। যখন হিরণ্যককে মেরে ফেললো, হিরণ্যকশিপু খেপছে এবং ক্রোধে কষ্টদার দংশন করতে করতে হিরণ্যকশিপু উপদীপ্ত চক্ষুতে প্রসাবদীর ধূম্রবর্ণ আকাশমণ্ডল অবলম্বন করতে লাগলো। করাল দ্বন্দ্ব বিশিষ্ট উগ্র দৃষ্টি এবং ভয়ানক দর্শন, রুগ্নিযুক্ত মুখী তার সুর উত্তোলন করে সমবেত নারদদের বলেছিল। মানে এখন ভাই মারা গেছে, ভাইয়ের বউ রুসুভানু কষ্ট করছে, তার ভাইয়ের বউ বা যারা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। তখন রাজার যে কাজটি, সেই তিনি সেটা কাজটা করতেছেন। দেখেন কি চমৎকার কথা বলছে, এই দৈত্য ও দানবরা, এ দ্বিমুখ দ্রাক্ষ সম্বর শতবাহু, এ হয় গ্রীব নমচি পাকব ইল্লাল, এ বিপ্রচিত্ত কুলমন শকুন এবং অন্য সমস্ত অসুররা, তোমরা সকলে আমার কথা শ্রবণ করো এবং বিলম্ব না করে সেই অনুসারে কার্য করো। অর্থাৎ মানে হিরণ্যকশিপু তার যত অনুসার ছিল তারকে বলে দিয়েছে, তোমরা আমি যা বলি তাই শুনো। এখানে বলছে, আমার নগণ্য শত্রু দেবতারা আমার পরম প্রিয় এবং অনুগত শুভাকাঙ্ক্ষী ভ্রাতা হিরণ্যকে বধ করেছে। এখানে মা হিরণ্যকশিপু এমন শক্তিশালী হলো তপস্যার জন্য, সে আঙ্গুলের উপর দেহটা রেখে কোটি কোটি বছর সাধনা করেছিল এবং তার সাধনার প্রতাপে তার মাথা দিয়ে আগুন জ্বলছিল। সেই আগুনের প্রভাবে সমস্ত ব্রহ্মাণ্ড যেন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সমুদ্র কেঁপে উঠছিল, পর্বত কেঁপে উঠছিল। বুঝুন কি কত বড় শক্তিশালী হয়ে উঠছিল। এবং তাকে প্রায় অমর বর দিয়ে ফেলেছিল কে? ব্রহ্মা। এবং ব্রহ্মার বর পেয়ে ৩৩ কোটি দেবতা তার ভয়তে যেত না, একমাত্র ব্রহ্মা বিষ্ণু শিবসরা সবাই তার আজ্ঞা বাহন করত। বোঝা যায় মা? হিরণ্যকশিপু এত বড় শক্তিশালী হয়ে গেল, আপনার সমস্ত দেবতারা তার আজ্ঞা পালন করত, শুধু ব্রহ্মা বিষ্ণু শিব ছাড়া সবাই তার আজ্ঞা পালন করত, কারণ সে ব্রহ্মার বর পেয়েছিল। তাই বলছে, এই দেবতারা তো তুচ্ছ, ওই মূর্খ দেবতারা, ওদেরকে কি করো, ওদেরকে শাস্তি দিতে হবে। ভগবান বিষ্ণু যদিও দেবতা এবং অসুরের প্রতি সমাভাবনা। দেখেন হিরণ্যকশিপু কি বুদ্ধি রেখে, আমরা যারা অসুররা এখন পর্যন্ত অনেকে আমরা ভগবান পাই না, এখানে ভগবান দেখি, ওখানে ভগবান দেখি, আমরা দেখি না? এক এক এলাকায় এক এক ভগবানে হাজির হয়। কিন্তু হিরণ্যকশিপু জানতো যে শ্রীকৃষ্ণ ভগবান, আরে কৃষ্ণ, কিন্তু মানত না। জানতো ভগবান কিন্তু মানত না, যেহেতু জানে কিন্তু মানে না, সেজন্য সে অসুর। বোঝা যায় না মানতো কথা? এখন ব্যাপার হচ্ছে এই, বলছে যে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সবাই সমাপন্ন, কিন্তু এখন দেবতাদের দ্বারা নিষ্ঠা সহকারে পূজিত হওয়ার ফলে তার পক্ষ অবলম্বন করে হিরণ্যককে বধ করতে তাদের সহায়তা করেছে। এখানে বস্তু অর্থে ভগবান কখনো কেউ পক্ষপাতিত্ব করে না।
যখন তমগুণ বৃদ্ধি হয় রাক্ষসরা পিতাসরা জয়ী হয়, যখন রজগুণ বৃদ্ধি হয় তখন অসুররা জয়ী হয়, যখন সত্যগুণ বৃদ্ধি হয় তখন দেবতারা জয়ী হয়। ভগবান সম্পূর্ণ নিরপেক্ষ। কিন্তু আমরা যারা নির্বোধ তখন ভগবানকে আমরা মনে করি যে পক্ষপাতী। ভগবান আমার ঘর প্রায় দিল, ব্যবসাটা নষ্ট করলো, ছেলেটার চাকরি হলো না, মেয়েটার বিয়ে হয় না। এটা হলো অজ্ঞতার কারণ। এটা আমরা যার যার কর্মফল, আমরা যার যার কর্মফল ভোগ করি, কিন্তু দোষ দেই ভগবান। দেখেন কাণ্ডটা মা, বোঝা যায় না মাগো? আমরা আমাদের কর্মফল ভোগ করতেছি, কিন্তু আমরা যারা প্রাকৃতিক, আমরা যারা হতভাগ্যা, তারা ভগবানকে দোষ দিই। আমরা যার যার কর্মফল ভোগ করি। এখানে দেখছেন সমহম সর্বভূতি সুখিতার 9 অধ্যায়ের 29 নম্বর শ্লোক বলেছে ভগবান সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। যেহেতু দেব এবং দানব উভয় জীব, দেবতারও ভগবানের সন্তান আর জীবও দেবতারও ভগবানের সন্তান এবং অসুরও ভগবানের সন্তান। তাহলে ভগবান কেন এক পক্ষের পক্ষপাতিত্ব করলেন এবং অন্য পক্ষের বিরোধিতা করলেন? এটা কে বলছে? এটা বলছে যুধিষ্ঠির মহারাজ। কার কাছে বলছে? নারদ মুনির কাছে বলছে। দেখাচ্ছে না তাই তো মনে হয়। কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কার খাওয়ানো নজর নেই, হয় না? কিন্তু এটা তো যার যার কর্মফল, সেদিকে নজর নাই, দোষ দেয় ভগবানকে, তাই না? প্রকৃত বাক্যে ভগবান কারোরই পক্ষপাতিত্ব করেন না। এই যে ধনী করি যার যার কর্মফল, ভগবান অনুমোদন করেন না, সুখ দুঃখ। কিন্তু তা সত্ত্বেও দেবতারা যেহেতু সর্বদা নিষ্ঠা সহকারে ভগবানের নির্দেশ পালন করেন, তাই তাদের নিষ্ঠার ফলে তারা বিষ্ণুদ্বেষী অসুরদের পরাজিত করেন। এটা যদি আমরা ভগবানকে কথা শুনি, ভগবান যেমন ধরুন এই যে আমরা হাত যদি পাতি, জল পড়বে না? আচ্ছা, এই জল কিন্তু আপনার থালে বেশি জন্মে, পুকুরে তার চেয়ে বেশি। থালে যদি জল জমা ধরে তার তা বেশি হয় না আপনার পুকুরে? পুকুরে যদি জল ধরে তার তা বেশি হয় না নদীতে? নদীতে যদি জল ধরে তার তা বেশি হয় না সাগরে? যে যত ভগবানের কাছে যাব, ভগবানের জন্য হাত পাতবো, তাই না, বেশি বেশি হাত পাতবো, তা তো তত বেশি ভগবানের করুণা করবে। এটা কি ভগবানের দোষ? বৃষ্টি যখন হয়, যার পাত্র যত বড়, বেশি জল ধরে না তত? দেখি পাত্রের দোষ বা বৃষ্টির দোষ? এটা পাত্রের দোষ না, বৃষ্টিরও দোষ না, যার যার কর্মফল, নাকি? আমরা বড় পাত্র পড়লে বড় বড় জল ধরতে পারবো, ছোট পাত্র ধরলে ছোট পাত্র, এটা না? কি ভগবান কি কোন পার্সিয়ালিটি করেনি? করে না কিন্তু মা। কিন্তু যার যার কর্মফল আমরা ভোগ করি, আমরা সাধারণ জীব তা বুঝি না। নিরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করার ফলে অসুররা সাধারণত মৃত্যুর পর সাধু মুক্তি লাভ করে, এবং অসুররা যারা যুদ্ধ করে বলছেন, তারাও মুক্তি লাভ করে, কারণ 24 ঘন্টা ভগবানের কথা মনে করতেছে। কিন্তু আমরা যে ছোটোখাটো অসুর, আমরা তো ভগবানের কথা মনে করি না, এই জন্য আমাদের নরকে যেতে হয়। ছোটো ছোটো অসুর আছে, বড় এই যে এই জগতের যারা বৈজ্ঞানিক পণ্ডিত, যারা ধনী জ্ঞানী, যারা ভগবানের ভজন করে না, তারা ছোটো ছোটো অসুর, বোঝা যায় না মা? কারণ সেই জগৎটারে ভোগ করতে চায়। একটা বাড়িতে হবে না, 2টা বাড়ি লাগবে, একটা বউ তো হবে না, 5টা বউ বিয়ে করবে। বউ ঘরে বড় সুন্দরী বা যুবতী আছে, তারপর হবে না, তারপরেও পরকীয়া করতে হবে না, এরকম হয় না মা? এটা অসুরের একটা ধর্ম। অসুরের এক বাড়িতে, এক নারীতে, এক গাড়িতে তাদের সন্তুষ্ট না, আরও চাই, আরও চাই, কোটি কোটি টাকা, তারপর তার আরও টাকা লাগবে, এরকম হয় না? মন্ত্রীরা কি করতেছে দেখছেন? হাজার হাজার কোটি টাকা তাদের সঞ্চয়, তারপর আরও লাগবে তাদের। অথচ এই দেশে অনেকে চাকরি পায় না, খেতে পায় না, অন্ন বস্ত্র বাসস্থান নাই, এদিকে তাদের নজর নাই। কি করে আরো ধনী হবে, আরো ইন্ডাস্ট্রি বিল হবে, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হবে অসুরের কাজ। আচ্ছা, যত ধনী চোখকে তার 4টা হবে, মাথাকে 3টা, বাকি 2খানা, হ্যাঁ, পা করে 3খানা হয়ে যাবে, ওই 2খানাই পাই থাকবে, চক্ষু 2টাই থাকবে, পেট একটাই থাকবে। তাহলে ওই বিদ্যার পিছনে দৌড়াদৌড়ি করে লাভটা কি? অসুররা কিন্তু বিদ্যার পিছনে দৌড়াদৌড়ি করে, আর ভক্তরা কি করে? বাস্তব বস্তুর পিছনে দৌড়ি করে। বাস্তব বস্তু মানে ভগবান, কৃষ্ণ কথা। হিরণ্যকশিপু ভগবানকে পক্ষপাত দোষে দুষ্ট বলে নিন্দা করেছিলেন, কারণ দেবতারা তার পূজা করেছিল। কিন্তু প্রকৃত পক্ষে ভগবান রাষ্ট্র সরকারের মতো নিরপেক্ষ। অনেক সময় যারা ভালো রাষ্ট্রনায়ক, বিশেষ করে যুধিষ্ঠিরের মতো, অম্বরীশ মহারাজের মতো, তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকে। কলিতে সেই নিরপেক্ষ সরকার পাওয়া খুব কঠিন। সরকার কোনো নাগরিকের প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু যদি কোনো নাগরিক রাষ্ট্রের আইন মেনে চলে, যে আইন মেনে চলে, হ্যাঁ, ঠিকঠাক মতো, তাকে ভগবান রাষ্ট্রনায়ক পছন্দ করবে না? ভগবানের আইন গীতা ভাগবত যে মেনে চলে, ভগবান তাকে ভালোবাসবে না? আমরা গীতা ভাগবত যদি না মানি, তাহলে ভগবানকে আমাদের ভালোবাসবে? এরকম
যদি আমরা সরকারের আইন মেনে চলি, সরকার আমাদের পুরস্কার দেবে, না দেবে না? সরকারের পক্ষে যদি কাজ করি জগতের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্র আমাদের পুরস্কার দিতে পারবে না? করবে। কিন্তু দুর্ভাগ্য সত্য, যারা রাষ্ট্র না হয়ে যায়, অধিকাংশ হয়ে যায় চোর, ডাকাত আর ওষুধ। কি করে সম্পত্তি বাড়াবে, কি করে গাড়ি বাড়াবে, কি করে বাড়বে, নাকি এরকম না? মা ভোটের সময় কত সুন্দর সুন্দর কথা বলে, ভোট শেষ হয়ে গেলে চিনেও না। আর কি করে তার যত সম্পত্তি আছে তার 3 গুণ 4 গুণ বাড়ায়। আমি কেন সুবর্ণের প্রশংসা করছি, সে বলছে একটা টাকাও যদি আমার বাড়ায় সেদিন আমি আমার এই মানে এমপি গিরি ছেড়ে দেবো। আর আমার স্ত্রীও যদি সে 1 টাকা চায়, আমি স্ত্রীকে ত্যাগ করে দেবো। এই সমস্ত সম্পত্তি সে রাষ্ট্রের, আর তার অধিকার পাবে কে? জনগণ। সেটা আমি ভোগ করতে পারি না। আমি ব্যারিস্টার, এই টাকা দিয়ে আমার স্ত্রীকে লালন পোষণ করতে পারি, তাই না? আমার পুত্র কন্যাকে পোষণ করতে পারি। যে টাকা পয়সা সরকার থেকে দেবে, সেই টাকা যদি আমার স্ত্রীর কন্যার জন্য দেই, তাহলে কি হয়ে যাবে? আমি অসুখ হয়ে যাব। আমার বড় পাপ হবে, পরের ধন লুট করবো, তাই না? পরের ধন না, রাষ্ট্রের যে ধন জনগণের সঙ্গে দিতে বলছে, সেটা রাষ্ট্রের ধন, জনগণের ধন না? সেই জনগণের ধন দিয়ে যদি আমি গাড়ি বাড়ি বানাই, তাহলে আমি চোর না? মা কথা বোঝা যায় না? মা আর এই জগৎ সংসার দেখবেন চোর ডাকাতির সংখ্যা বেশি, এবং খুব কম মানুষই আছে ব্যারিস্টার সুমনের মতো, যে সরকারের টাকা জনগণকে বন্টন করতে পারে। দেখেন আরো কি ব্যাপারটা, তিনি সত্য কথা বলেন, তাই ওষুধ হয়ে গেছে। দেখছেন, উনি বলছেন যে একসময় হয়তো আমার মৃত্যু হতেও পারে, কারণ আমি সত্য কথা যুগ না। এখানে যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, তাদের মরণ চলে আসবে। আর সত্য কথা বলে মরে যাওয়া ভালো। যদি সত্য কথা বলে মরে যাওয়া যায়, তাহলে আমরা মানে একেবারে নির্ভেজাল বই করে দেবো, আরে কৃষ্ণ, অবশ্য সে ব্যস্ত বেশি হবে। বোঝা যায় না? মা কথা কথা বোঝা যায় না? মিথ্যা কথা কইয়া সমস্ত পৃথিবীর মালিক, লাভটা কি? আমি মরার পরে নরকে যাব, লাভ আছে? একটা কণা করিও নিয়ে যেতে পারবো? তাহলে আমার মিথ্যা কথার লাভটা কি? এই জন্য আমরা অনেক সময় এগুলা বুঝি না, না বুঝিয়া আমরা কি করি, খালি সম্পত্তি আর সম্পত্তি। তারপর রেজাল্টটা কি? যে আমরা মরার সময় কিছুই নিয়ে যেতে পারি না। যেহেতু অসুররা সাধারণ জীব, তাই তাদের মনে পরিবর্তন হয় এবং জড়জগতের প্রভাবে বদ্ধ হওয়ার ফলে তারা মনে করে যে ভগবান তাদের মতো বদ্ধ জীব। ভগবান বলেছেন, অবজান্তি মাংরা মনসুন্ত্র অনুশ্রম। অসুর, তারা ভগবান সব কোনো ধারণাই নেই। কারণ অনেক সময় কোনো আমি তো সমস্ত বাংলাদেশ ঘুরছি, তাই না? কোনো এলাকায় ভগবানের অভাব নাই, বুঝতে যায়। ভগবান একজন, যার মৃত্যু নাই, জন্ম নাই, যার পুত্র নাই, কন্যা নাই। ভাগবত হচ্ছে ন পিতা ন মাতা ন তস্য ভাজ্যা সুতাদা। যার পিতা মাতা জন্ম মৃত্যু আছে, সে কোনো ভগবান হতে পারে না, সে কোনো পরমেশ্বর হতে পারে না। কিন্তু মূর্খরা বলে এইটি বুঝি ভগবান, তাই না? কত ভগবান এখানে সেখানে পাই নাই, তাই না? তাই না? ভগবান একজন, সেটা বেদ যাকে বলে দিছে। বেদ কৃষ্ণ বলছে, কৃষ্ণই পরম দৈবতম, গোপাল পরপুরুষ, দেবকী পুত্রময় পরম ব্রহ্ম, গোপাল এক ইদ্ধু। এগুলো বেদের বাণী। বেদ আর কেউ সঙ্গে এই কথা বলে নাই। সুতরাং একজনেই ভগবান পাওয়া যাবে, পরমেশ্বর ভগবান, পরাত্পরা ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ। এমন কথা আর কোথাও নাই। কিন্তু যারা কিচ্ছু জানে না, বোঝে না, মূর্খদি গ্রেট, 2-1 কথা একটু শাস্ত্র উল্টাইছে। এবং ভারতও দেখবেন এরকম কিছু মূর্খ ইউটিউবও চালায়। সেই মূর্খের ইউটিউবের নাম হচ্ছে হরি টিভি। সম্পূর্ণ মূর্খ, একেবারে ভাগবত গীতার কোনো জ্ঞান নাই, একটা অক্ষরের অর্থ সে জানে না। অথচ দেখা গেল গীতা ভাগবত প্রায় মুখস্থ তার, অথচ একটা কথা তার বোঝে না। সব মুখস্থ, যদি না বুঝি তাহলে কিন্তু কোনো মানে হবে কিছু? বোঝা যাবে যদি ভক্ত হই। ভক্ত না হলে কি ভগবানের কথা বোঝা যায়? ছাত্র না হলে কি শিক্ষকের কথা বোঝা যায়? বলুন, ছাত্র না হলে কি শিক্ষকের কথা বোঝা যায় না? ভক্ত না হলেও ভগবানের কথা বোঝা যায় না। আপনারা ভক্ত, আপনারা ভগবানের কথা বুঝবেন। কিন্তু যারা ভক্ত না, যারা ভগবানের কথা মানে না, জানে না, জানে কিন্তু মানে না, তারা ভগবানের কথা বুঝবে না। ভালো লাগলো, আপনারা এসেই বলছেন আমরা কৃষ্ণ কথা শুনবো। আপনাদের স্মরণে কোটি কোটি ধন্যবাদ। এবং প্রভুদেরকে জিজ্ঞেস করা হইলো কাদেরকে ভক্ত বলা হবে? বলছে যারা ভগবানের কথা শুনে এবং শুনতে চায়, তারাই ভক্ত। হরে কৃষ্ণ, বোঝা যায় না? মা তো সুতরাং, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কৃষ্ণ কথায় রুচি না হবে, ধর্ম বলতে যা কিছু কিন্তু বৃথা হয়ে যাবে। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং থাকে? এই ধর্মজীবনের ফাউন্ডেশন হচ্ছে এই ভাগবত। ধর্ম সংশোধন বিশাখ শোনা কথা সোজা না উৎপদম যদি রতিম শ্রম এবং হি বললাম। যার গীতা ভাগবতে রুচি নাই, ধর্ম করতে করছে, সব বৃথা হয়ে যাবে।
ফাউন্ডেশন সময় বিল্ডিং দিলে বাতাসে ভেঙে পড়ে দেবে না? যার গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, সে যদি ধর্ম কথা বলে সে ভুল বলে। হিরণ্যকশিপুর ভগবানকে অস্থির বালকের মতো চঞ্চল বলে অভিযোগ করেছিলেন, যে যেমনটি অন্যকে তেমনটি ভাবে। মানে অসুররা সবসময় ভগবানকে অসুরের মতো ভাবে। হ্যাঁ, কিন্তু বস্তুত অর্থে যারা ভক্ত তারা কি কখন ভাববে? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি অপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বশীভূত হয়ে তাদের নৈবেদ্য গ্রহণ করেন, এগুলি আমি জানি। কিন্তু তবুও প্রভুদের কথাগুলো এই ভাগবতের উত্তম, উনি ব্যক্তি ভাগবত, মহাভাগবত। ভগবান বলছে মদ ভক্তা পূজা দীক্ষা সর্বভূতেষু মহৎপতি। আমার ভক্ত অনেক বড়, আমাকে পূজা দেয় কিন্তু আমার ভক্তকে পূজা দেয় না, আমি তার পূজা গ্রহণ করি। হরে কৃষ্ণ, বোঝা যায় না মা? মোর ভক্তে নাই পুজে আমায় পুজে মাত পুজে দাম্ভি নয় মোর কৃপা পাত্র। আমার লিগে ঘন্টা ডরায় কিন্তু ভক্তের কোনো আদর যত্ন করে না, সে দাম্ভি, তার পূজা আমি গ্রহণ করি না। ভগবান কি ভুল বলছে? এখানে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত আমাদের প্রভুপদ, তাই না? সেই জন্য প্রভুদের ভাষ্যগুলো জগতের জন্য অনেক কল্যাণকর। এই ভাষ্যগুলো যদি কেউ জগতের মানুষ শুনে, মানুষ কিন্তু পথ পেয়ে যাবে, ভক্ত হয়ে যাবে, তাই না? কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত হয়েছে প্রভুদের বইগুলো পড়ে, তাই না? সেজন্য আমাদের এই কথাগুলি বারবার শোনা উচিত, বলা উচিত। তার পর্যাপ্ত আহার রয়েছে, প্রকৃতিতে তিনি সমস্ত জীবের আহার প্রয়োজন করে। ভগবানের কিছু দরকার নাই। ওই যে আমরা পূজা অর্পণ করি, ভগবানের কোনো দেহর তো নাই, খাবে কি? আয়না পরিষ্কার করলে কি আয়নার কোনো লাভ লোকসান আছে? আয়না যদি পরিষ্কার করি আমাদের লাভ হবে। ভগবানের যে সেবা দেয়, ভগবানের কোনো লাভ লোকসান নাই। ভগবানের ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, অহংকার নাই, অভিমান নাই, পাওয়া নাই, হারানো নাই। তিনি তো গুণাতীত। যিনি গুণাতীত তার কিছুই থাকে না। তবে এই সমস্ত কেন করায়? আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি আয়নাটা পরিষ্কার করি তাহলে আমরা চেহারা দেখতে পারবো। আমরা যদি ভগবানের সেবা দেই তা আমাদের ইহকালেও বৈকুণ্ঠ ধাম, পরকালেও বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ, বোঝা যায় না মা? এই জন্য আমাদের সেবা বোঝা দিতে হবে। তাই তার এই গুণগুলি শিশুসুলভ বলে মনে হওয়া উচিত নয়। ভগবানের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ভক্ত বাৎসল্য। ভগবান কিন্তু সবচেয়ে বলছে, আমি লক্ষ্মীকে পছন্দ করি না, ব্রহ্মাকে শিবকে যত না আমি পছন্দ করি আমার ভক্তকে। হরে কৃষ্ণ, আমি ভক্তর জন্য আমার আত্মা বিক্রি করে দিই। আর ভক্ত হতে তো বেশি কিছু লাগে না, ওই কলির বাড়ি গেলেই ভক্ত হওয়া যায়। দুতাম প্রণাম স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্থ দুতাম, তাসপাস খেলা, পান বিড়ি সিগারেট খাওয়া, অবধি স্ত্রী সঙ্গ করা, জীবাত্মা মহাপাপ, সব তিনটা তো আমরা করি। একটা একটু পারি না, একটু মুরগি, একটু রুই মাছ আর কাতল মাছ, না একবার মনে করিয়া সাগি দিলি হয়ে যায়, একটু একাদশী, তাহলে তোমার ভক্ত হয়ে গেলাম। তাহলে আমরা যদি ভক্ত হয়ে যাই তাহলে ভগবান কি করছে? আমার পিছে তোমার আশা না, তোমার পিছে আমি যাবো। হরে কৃষ্ণ, কি সুন্দর ব্যবস্থা না? সব করে তো পারি, শুধু একটা একটু রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, মুরগি ঠ্যাং, কি যেন টেস্ট লাগে। কিন্তু ওর সে যে ভালো আপনার প্রসাদ, সেটা আমরা অনেক সময় বুঝি না। কে দেখেন না কত ভালো লাগে। অর্থাৎ তিনি তার ভক্তের প্রতি সর্বদাই কৃপাময়। মায়া শব্দ যখন ভগবান তার এই ভক্তের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন তার অর্থ হয় স্নেহ। ভক্তের প্রতি ভগবানের অনুগ্রহ দোষের নয়, পক্ষান্তরে তার স্বাভাবিক স্নেহের লক্ষণ। সেই বিষয় হচ্ছে কি, সমস্যা যেটা আমাদের, যে কোনোভাবে ভগবানকে মনে রাখতে হবে, কিন্তু আমাদের মনে থাকে না। কী করে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, ধন বানাবো, কিছু যশ মান প্রতিষ্ঠা হবো, চেয়ার মান হবো, মেম্বার হবো, মন্ত্রী হবো, কী করবে আরো বড় একটা অসুর হবো, তার একটা পাল্লা চলে যায়, তাই না? আমার 10টা ইন্ডাস্ট্রি, তোর আছে 20টা, আমি বানাবো 25টা, নাকি? এগুলো অসুর। এরা কোনো ভক্তের লক্ষণ নেই। দেখবেন যত বড় জ্ঞানী হই আর যত বড় ধনী হই, যত বড় মানি হই, যদি ভগবানের আমার সেবায় যুক্ত না হই তাহলে জরা পাতার মতো, আমিও শান্তি পাবো না, অন্যকে শান্তি দিতে পারবো না। এই জন্য অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, এরা ছিল যথার্থ রাজা। তাদের সমস্ত সম্পত্তি জনগণের জন্য বিলাম দিতে। তার যা সম্পত্তি ছিল জনগণ তাই ছিল। জনগণের এই দেখে না, রাজা বাদশারা, তার 10টা গাড়ি, জনগণের একটা গাড়িও নাই। তার 10টা বাড়ি, তার একটা বাড়িও নাই। তার খাওয়ার মানুষ নাই, আর জনগণ খেতে পারে না। ভোটের সময় কত সুন্দর সুন্দর কথা বলে, নাকি? এদেরকে সেবক বলা হয় না, এদেরকে অসুর বলা হয়। বোঝা যায়? বোঝা যায় না মা? এরা কিন্তু অসুর। কিন্তু কারা জানি না। আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তার নাকি কোনো সম্পদ নাই। যদি হয়ে থাকে এরকম, তাই না, তার চরণে কোটি কোটি সালাম জানায়। কারণ সম্পত্তি হচ্ছে ভগবানের, আর ভগবান তোমাকে রাজা বাদশা বানাইছে সবাইকে
বন্ধ করে দেওয়া কি তোমার ভোগ করার জন্য? তো ভোগ করলে তুমি অসুর হয়ে যাবা নাকি? এখানে এইভাবে মানুষের কিন্তু জানা উচিত যে মানব সমাজের সমস্ত অবশ্যকগুলি ভগবানের প্রতিরূপে দেবতার স্বর্গ করে। কেউ কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজের সমস্ত আহার্য ফল, যেমন শস্য, একটা ধান পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একাত্রিত হলে একটা ধান বানাতে পারবে না। একটা ধান বোঝা যায় মা? একটা ধান বানাতে পারবে না। একটা পাতাও বানাতে পারবে না। পারবে? একটা পাতাও বানাতে পারবে না। একটা ফল বানাতে পারবে না, সম্ভব না। একটা ফুল বানাতে পারবে না। এক ফোঁটা দুধ বানাতে পারবে না। কারণ ওই গাভী যদি না হতো, দুধ আসতো? সেই গাভী ভগবানের দান। চিনি যা কিছু দেখি জগৎ সংসারে, এমনকি তামসিক মাংসারীদের আহারও মানুষ তৈরি করতে পারে না। আর তাছাড়া তাপ, আলোক, জল, আচ্ছা যদি ধরুন জল লয়ে যেত ভগবান জগৎ থেকে, অথবা আলো, তাহলে কি আমরা কি বাঁচতাম 1 মিনিট? আচ্ছা, বায়ু যদি 1 মিনিট দিয়ে যেত, আমরা কি বাঁচতাম? এটা এত পৃথিবীর সমস্ত কেউ যদি আকৃতি হয়, 1 মিনিট বাঁচার জন্য বায়ু তৈরি করতে পারবো? পারবো না। অবশ্যগুলি মানুষ তৈরি করতে পারে না। ভগবানের কৃপা ব্যতীত সূর্যের আলোক এবং চন্দ্রের জ্যোৎস্না, বৃষ্টি অথবা বায়ু, যেগুলি ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেগুলি লাভ করা যায় না। স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের জীবন সর্বতোভাবে ভগবানের দানের উপর নির্ভর করে। কি কথা, আমরা 1 মিনিট ভগবানের কৃপা ছাড়া বাঁচবো না, অথচ ভগবানই ভুলে যাই। আমরা ওষুধের পিছনে ঘোরাফেরা করি। যাহা অমৃত তা বিষের মতো লাগে, আর যা বিষ তা অমৃত। ওষুধরা আমাদের যা দেয়, গাড়ি বাড়ি বা চাকরি ধরুন, তাতে কতদিন এটা কি কিছুটা নিয়ে যেতে পারবো? আর চক্ষু তো চারটে হবে না, মাথাও 2টে হয়ে যাবে না। বা বাঁচার বাঁচতে কি করে? ভগবান বাঁচার ব্যবস্থা করে দেয়। তাহলে আমরা এটা ছুটোছুটি করে কেন? অহংকারের জন্য। আমার 5টা গাড়ি লাগবে, 5টা বাড়ি লাগবে, তাই না? আমার ইন্ডাস্ট্রি 5টা লাগবে। এই অহংকারের জন্য আমরা ঘোরাফেরা করি। আর এই জন্য এই অহংকার থেকে যদি মুক্ত হতে পারি, সেটা এই গীতা ভাগবতের জন্য। যদি এই গীতার কথা, ভাগবতের কথা আমরা না জানি, তাহলে কখনোই অহংকার হাত থেকে মুক্ত হতে পারবে না। মেডিসিন মেডিসিন যদি না খাই, রোগ থেকে মুক্ত হবো মা? এটির মহা ঔষধ, মহা ঔষধ। 14 ভুবনের নামের মতো কিচ্ছু নাই। নামও আবার অপরাধের অপেক্ষা রাখে, কিন্তু ভাগবত কিন্তু অপরাধের অপেক্ষা রাখে না। পাপই হোক আর অসতী হোক, নির্ভেজাল নির্বোধ হোক, যদি ভাগবত আসরে বসে পড়ে, তাহলে সে লক্ষ কোটি যজ্ঞের ফল পাবে। হরে কৃষ্ণ। এই জন্য ভাগবত কথা আমাদের শ্রবণ করা উচিত। আচ্ছা, সমস্ত দ্রব্য আমাদের ইন্দ্রতৃপ্তির সাধনের জন্য গ্রহণ করা, জড়জগতের বন্ধনে গভীর থেকে গভীরতর জড়িয়ে পড়া। আমরা যা কিছু পাই তা যদি নিজেদের ভোগে লাগাই, তাহলে আমরা বন্ধন দশে পড়ে যাবো। তাই করছি এই পৃথিবীর প্রায় 99% মানুষ তাই করছে। আর কি করছে? আত্মহত্যার সামিল। বোঝা যায় জগৎ সংসারে কিছু যখন আমরা সৃষ্টি করতে পারি না, সব কিছু ভগবানের। তাই ভগবানের দৃষ্টি যদি ভগবানের দিয়া না খাই, আমরা চোর ডাকাত হলে আমরা কি শাস্তি পাবো না মা? এবং তা আমি বলি না, গীতায় বলছি, স্থান ভুগানি বা যজ্ঞ ভাবিতা কৈদতন অপদেশনে যজ্ঞ আসনে শান্ত বুঝতে সর্বগুলো সেই বুঝান্তে তখন পাশ্চাত্যে আত্মকরণাথ। যা কিছু হলো ভগবানের জিনিস যদি ভগবানের না দিয়ে খাও, তুমি চোর, তুমি ডাকায়, তুমি পাপী। ভগবান কি ভুল বলছে গীতার মধ্যে? কি মনে হয় আপনাদের? কিন্তু আমরা যারা মগরস্থ জীব, এটা বুঝি না, বুঝতে চাইও না। আর ইসকন যখন সঠিক কথাটা বলে, তখন মানবো না। তাহলে নতুন ধর্ম নিয়েছে। ইসকন কোনো নতুন ধর্ম নিয়ে আসে নাই। গীতায় ভাগবত যা আছে তারা জানতাম না, মানতাম না। ইসকন কি করছে? এটা জানছে এবং মানছে। এই কোটি কোটি মানুষ তাই জেনে আজ দিশেরা হয়ে গেছে এই গীতা ভাগবত শুনে। কিন্তু আমরা বাঙালিরা একটু তত হই নাই, কারণ বাঙালির একটু বুদ্ধি একটু অন্যরকম। দেন না, বাঙালির চেহারা কারে এক এক বাঙালি এক এক রকম চেহারা। দেখছেন কাণ্ডটা? বাঙালি একটু বেশি বুঝে বলে আমি তো সব জানিয়ে ফেলছি, ওনার কাছে আর কি জানবো। কিন্তু বিদেশিরা তা না। কিন্তু আমাদের কি পুরা কপাল গিয়া দেখেন, রাষ্ট্রনায়ক কীভাবে হয়। রাষ্ট্রনায়ক আসলে পরে কি না, অতীতের যা রাষ্ট্রনায়ক যা করছে সব ভুল। আর বিদেশিরা কি করে জানেন? না না, অতীতের যা করছে ঠিক, ওখান থেকে তোমাদের শুরু করতে হবে। আর ওরা করে ভাঙিয়ে ফেলায়। বিল্ডিং যদি 10 তলা হয়, সেখান থেকে যদি আবার শুরু করি, সেখানে আরও বেশি হবে না? আর আমাদের রাষ্ট্রনায়ক ওষুধরা কী করে? বরং এটা বেশি মানে তমগুণের ওষুধ। তারা কি যে অতীতের সমস্ত রাষ্ট্রনায়ক ভুল করছে, আমি যা করি সব ঠিক, তখন কি করে অতীতের সব কিছু ভেঙে চুরমার করে দেয়। কিন্তু তা না করে অতীতের রাষ্ট্রনায়ক যা করছে, ওখান থেকে যদি ডেভেলপমেন্ট শুরু করতো, তাহলে জগতের উন্নতি হতো না। রাষ্ট্রনায়ক যারা অসুর, তারা অন্যের ভালো কিছু চোখে দেখতে পারে না, বুঝলেন না? অন্যকে সে প্রশংসা করতে জানে না, এই জন্য তার অসুর।
অসুররা যে জানে না এমন কিছু না, সব জানে। এই জগৎ সংসার অসুররাও গীতা ভাগবত জ্ঞান তাদের আছে, কিন্তু অসুররা কি করে সেটা মানবে না। মানলে যে তার সমস্ত কিছু বন্টন করে দিতে হয়, সর্বপ্রতিশু। তার যে সম্পত্তি আছে হাজার হাজার কোটি টাকা, সবাইকে সমবন্টন করে দিতে হয়। এটা কি তোমার বাবার সম্পত্তি ছিল? তুমি তো জনগণের থেকে চুরি ডাকাতি করছো নাকি? নাকি না মা? আমরা খেতে পাচ্ছি না একদল, আরেক দলের হাজার হাজার কোটি টাকা খাওয়ার মানুষ নাই। এটা অসুরগিরি। আচ্ছা, পৃথিবী জুড়ে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং তখন স্বাভাবিকভাবে দেবতারা পরাজিত হয়। শ্লোকটি থেকে আমরা স্পষ্ট দেখতে পাই বৈদিক আর্য সভ্যতার বিনাশের ফলে ব্রাহ্মণের দ্বারা অনুষ্ঠিত বৈদিক ধর্ম অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে কীভাবে মানব সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গীতা ভাগবতে যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান যদি আমরা প্রতিটি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে প্রভাব প্রয়োগ করে পৃথিবীর বৈকুণ্ঠধাম হয়ে যাবে। হরে কৃষ্ণ। কেউ সম্পত্তি কেউ গ্রহণ করবে না, কেউ উপর কেউ কর্তৃত্ব করবে না, সমান বন্টন করবে, তাহলে দুঃখ থাকবে? এই জগতে ভগবান কিছু বাকি রাখে নাই, কিন্তু আমরা লুটপাট করি, তাই একজন না খাই থাকে আর একজন খেতে লোক পায় না। জানেন, যদি একটা শস্য, এক বস্তার শস্য কণা পড়ে থাকে, বুঝছেন, চড়ুই পাখি তার ছোটে যদি ধরে একটু লিয়ে উড়াল দেবে নাকি? আর আমার মতো সাধুও যদি দেখে রাস্তায় কতগুলা সোনা গয়না পড়ে রয়েছে, আমি সুন্দর বস্তায় বানিয়ে নিয়ে যাব নাকি? আমরা একটু সঞ্চয় মনোবর্তী, আমার যা আছে তো আছে, আরও লাগবে। এই জন্য আমাদের এই দুঃখ কষ্ট। ভগবান কিছু বাকি রাখে না এই জগৎ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদের দুঃখ কষ্ট আমরা নিজেরাই সৃষ্টি করি। আরও চাই, আরও লাগবে, আরও আমি মানি ও গোল্লায় যাও কিন্তু আসা যায় না, আমার আরও কিছু ভাববে। এই জন্য জগতের সংসারের 99% অসুরে পরিণত হয়েছে। ব্রাহ্মণ সংস্কৃতি নেই। ব্রাহ্মণ সংস্কৃতি হলে কি, ছোটদের আগে বেশি খাওয়ানো দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে, আনুষ্ঠান, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর এখানে অসুররা কি করে, যে আমি কি হনু, আমাকে সবাই তুমি সালাম দাও, তাই না, প্রণাম করো, আর সবাই আমার চরণে লুটতে পড়ো, আমি হলে কর্তা, আমি হলে মালিক, আমি হলে ভোক্তা, আর তোমরা হলে আমার দাসানুদাস। তাকে ভগবান হলে ভোক্তা, ভগবান মালিক, আমরা সবাই হচ্ছে তার। ওই যে অসুর, যে যে প্রাইম মিনিস্টার হও আর রাষ্ট্রপতি হও, যদি তুমি লুটপাট করো, তুমি অসুর ছাড়া কিছু না। আর যদি সমবন্টন করো, তোমার চরণে কোটি কোটি সালাম, দণ্ডবাদ, তাই না? কারণ এখানে সব ধর্মের মধ্যে ভালো মানুষ আছে, বুঝলেন? অনেক আগে নবীজির সময় অনেক অনেক কিন্তু বড় বড় ছিল, আপনার নবীরা ছিল। তারা একবার ঘোড়ায় উঠতো, আবার এই দাসরে নামাই দিয়ে নিজে ঘোড়ার তার নামে পড়তো, নিজে ঘোড়া চালাতো আর দাসরে দিয়া দাসের এসে উঠে, তাহলে সমবন্ত। মালিক একজন, সে হলো সেই পরম পরম ঈশ্বর, তাই না? সবাইকে সমান মর্যাদা দিতে হবে আর সবাইকে সমান সুযোগ দিতে হবে। তা কি আমরা দিচ্ছি? আমরা যখন সুযোগ পাই লুটপাট করি, তাই না? আর অসুর হয়ে যায়। আবার অসুররা সব বুঝলেও এই জগতের কল্যাণের জন্য কিছু আসতে পারে না। সেই জন্য শুদ্ধ ভক্তের দরকার, প্রভুদের দরকার। এই জন্য রাশিয়া, তারপরে আপনার এমনকি আপনার যাকে আরব কান্ট্রিগুলোতে হাজার হাজার গীতা গ্রহণ করেছে, তাই না? এবং গীতার আলোকে তারা জীবন আলোকিত করার চেষ্টা চালাচ্ছে। এমন কোনো দেশ নাই যে গীতাকে ধরছেন, কারণ গীতার কথা তো আমরা বুঝবো না, বা বুঝবে কারা? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত প্রভুদ, তাই প্রভুদের গীতাটাই বিশ্বে এখন বেশি করে প্রচার হচ্ছে। কারণ কি, এই গীতার বিরুদ্ধে কেসও হয়েছিল, বুঝলেন? তখন সমস্ত বিচারপতি বলছে, পৃথিবীতে যদি একটা ধর্মগ্রন্থ থাকে সেই এই বইটা থাকবে। হরে কৃষ্ণ, বুঝুন। তাই পৃথিবীর মানুষ এই গীতাকে গ্রহণ করতেছে। আমরা যদি এই বাঙালিরা এই গীতাটা যথাযথটা জেনে জীবন দিয়ে প্রচার করি, তাহলে আমাদের মানব জন্ম সার্থক হবে। 80 লক্ষ জন্মের পরে আমরা এই মানব জন্ম পেয়েছি, এটা অসুর হওয়ার জন্য না, তাই না? অসুর মানে আমি ভোক্তা, আমি মালিক, আমি কর্তা, এই ঘরের মালিক আমি নই। এই আমার বাচ্চাটা পেটে আসছে, সেই বাচ্চাটাও আমার না। যদি আমি ভাত না খেতাম তাহলে রক্ত আসতো শরীরে, রক্ত না হলে কি বাচ্চা আসতো? রজবীজি না আসলে, তাহলে ওই আমার পেটের যে বাচ্চা, ওটাও ভগবানের, গাড়িটা ভগবানের, বাড়িটা ভগবানের, যা কিছু পাচ্ছি সব কিছু ভগবানের। আমি যদি ভাবি আমার, তাহলে আমি ছোট্টখাটো অসুর, বোঝা যায় না? তাহলে আমি ছোট্ট আমার ছেলে, আমার বাড়ি, আমার ঘর, আমার ব্যবসা, এটা হলো অসুর। সব হলে ভগবানের। এক মিনিট যদি বাতাস নিয়ে যেত তাহলে আমার ব্যবসা বাণিজ্য চাকরি চলতো, কিন্তু এটা আমরা বুঝি না। ছোট কিছু অসুর হয়ে কী করি, আত্মঘাতী কাজ করি। এখানে পরোক্ষভাবে আদর্শ মানব সভ্যতার চিত্র বর্ণনা করা হয়েছে। আদর্শ মানব সভ্যতার ব্রাহ্মণ রূপে পূর্ণ স্বীকৃতি প্রাপ্ত বা শ্রেণী মানুষ থাকা আবশ্যক। এখানে দেখেন ঘটনা কি, আমরা কেউ মানতে চাই না। আমাদের মানা উচিত সেই সমস্ত ব্যক্তিকে যারা এই ভাগবত গীতার জ্ঞান বন্টন করতে পারবে,
গাবো শুধু ইঙ্গিত করে যে গাভীদের রক্ষা করা কর্তব্য, যেহেতু বৈদিক সভ্যতা নষ্ট হয়ে গিয়েছে তাই আর গাভীদের রক্ষা করা হচ্ছে না, পক্ষান্তরে তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এগুলি অসুরের কর্ম। তাই বর্তমান মানব সভ্যতা হচ্ছে আসরিক সভ্যতা। এখানে যে বর্ণাশ্রম ধর্মের উল্লেখ করা হচ্ছে তা তা মানব সভ্যতার জন্য অপরিহার্য। পথ প্রদর্শন করার জন্য যদি ব্রাহ্মণরা না থাকে, আদর্শভাবে শাসন করার জন্য যদি ক্ষত্রিয়রা না থাকে, এবং খাদ্যশস্য উৎপাদন এবং সুরক্ষা করার জন্য যদি বৈশ্যরা না থাকে, তাহলে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না। এই 4টি বর্ণ 4টি আশ্রম দিচ্ছে, অতি সুন্দর। আমাদের গীতার মতো এই যে বিদেশিরা অনেকে, রাশিয়ার এক মাতাজি বলল যে আমি কয় ধর্ম গ্রহণ করেছি, সব ধর্ম ত্যাগ করে দিয়েছি, কারণ সেই ধর্মের প্রশ্ন উত্তর নাই। গীতা কাছে গেছি, আমি সমস্ত উত্তর পেয়েছি। 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দরকার আছে। হাতের দরকার আছে, মুখের দোষ আছে, হৃদয়ের দরকার আছে, মাথারও দরকার আছে না? আর 4টি আশ্রমের দরকার আছে। 4টি আশ্রম আর 4টি বর্ণের কথা আমাদের সনাতন ধর্ম করেছে। এত সুন্দর ব্যবস্থা জগৎ সংসারে নাই। যাদের একটু মাথায় ব্রেন আছে, একটু মগজ আছে, তারা কিন্তু গ্রহণ করছে। কোটি কোটি আছে ইস্কনের ভক্ত, কিন্তু আমরা বাঙালি হইলাম না। বাঙালির চেহারা যেমন উল্টাপাল্টা, বুদ্ধি উল্টাপাল্টা, বুঝছেন? বাঙালিরা তখন বেশি হয় না, হয়েছে কোটির কাছাকাছি, কিন্তু কোটিতে কোটিতে হয় না। তবে আশা করি একদিন সমস্ত বাঙালিরাই একদিন আবার এখানে এই পথ পেয়ে যাবে। যাই হোক, রাষ্ট্র সরকার বিশেষ করে সমগ্র মানব এমনই গড়ে তোলা উচিত যাতে সকলেই ভগবানের প্রসন্নতা বিধানের শিক্ষা লাভ করতে পারে। এখানে আমাদের উচিত প্রতিটি মুহূর্তেই ভগবানকে খুশি করার চেষ্টা করা, যে কোনো মূল্যে, আর ভগবানের সময় দেওয়া। আমরা কিন্তু একটু এক্সট্রা সময় দেয়, যদি এক্সট্রা ভগবানের সময় দেয়, আমাদের এক্সট্রা ফেলাই রাখবে, বোঝা যায় না মা? সব কিছু ঠিকঠাক করার পরে একটু ভগবানের সময় দেবো, ভগবান কিন্তু খুশি। ভগবান বলছে আমার তোমরা এক্সট্রা রেখো না, তোমরা যদি আমাকে এক্সট্রা রাখো তোমাকে আমি এক্সট্রা রেখে দেবো। বোঝা যায় না মা কথাবার্তা? যার সাথে তার সম্পর্ক নাই তারা কি ঘরে নেবে? এই বৈকুণ্ঠা গোলক বিদ্যাপন যদি আমরা ভগবানের সাথে সম্পর্ক না করি, ভগবানকে ডেকে নেবে? সম্পর্ক হয় যদি ভগবানের সাথে সময় দিই, নাকি সময় না দিলে ভগবানের সম্পর্ক হবে? মা বোঝা যায় না মা গো? তাহলে এখানে তাহলে সংসার চলবে কি করে? চলবে কি রে? চলবে কিসে? ভাবছো বসে, তুমি ভাববার কে? তার ভাবনা সে ভাববে, তুমিও তাকে। ভগবান এতই শক্তিশালী, যোগক্ষম বহময়ম। যদি আপনাকে ভগবানকে ভাবতে পারেন, ভগবান আপনার যা আছে তা জোগাড় করে দেবে, হরে কৃষ্ণ, আর যা আছে তা রক্ষা করবে। ভগবান যদি রক্ষা করে আর জোগাড় করে দেয়, তাহলে আপনার কোনো সমস্যা আছে? আমার ছোট্ট ব্যক্তিত্ব জীবনে আমি জানি, আমি ওই আপনার রাজনৈতিক কলেজের ইংরেজি বিভাগের প্রধান ছিলাম, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলাম। আমি সারা জীবন গীতা ভাগবত নিয়ে বসে থাকতাম। আমার যারা আত্মীয় স্বজন বলতে যে ওটা নষ্ট হয়ে গেছে, ফেল পারবে। কিন্তু দেখেন ভগবানের কি ইচ্ছা, পরীক্ষা দিতাম, ফার্স্ট হয়ে যেতাম, হরে কৃষ্ণ। ভগবান যদি মনে করাই দেয় আর ভগবান যদি ভুলাই দেয়, কেউ কিছু পারবেন করতে? সারাদিন পটপট পটপট, কিন্তু ভগবান আপনার ভুলাই দিল, কিছু পটপটে কাজাবে? আর যদি ভগবান আপনার মনে করাই দেয়, তাহলে আপনি অল্প একটু সময় করে ভগবানের ফার্স্ট হতে পারবেন না? হরে কৃষ্ণ। কিন্তু আমরা মূর্খ মানুষগুলো ভাবি আমরা যদি ভগবানের সময় দেই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সংসার চলবে কি? আরে ভগবানই চলাই দেয়, চলবে মানে কি? ভগবানই চলাই দেয়। কিন্তু আমরা যদি কপাল পোড়া হই, আগে যদি আগুন ধরাই দেই, তাহলে যাহা সত্য না তার পেছনে ঘুরবো, যা আমার না তাই আমার ভাববো, আর যা আমার তা কখনো আমার ভাববো না। ভগবান হলে আমার, আর যা দেখি এগুলি স্বপ্ন। দেহটাও স্বপ্ন, একদিন এই দেহটা থাকবে, বুড়া থুরথুর হয়ে যাবো, আগুনে একদিন পরে সাইজ হয়ে যাবে, যা শেষ হয়ে যায় তাই তো স্বপ্ন। এই গাড়িবি ধন মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার কি থাকবে? এক সময় সময় তাকে তোমাকে নিয়ে যাবে, নাকি? এই স্বপ্নের পিছনে মানুষগুলো পাগলের মতো ছুটছে। প্রাইম মিনিস্টার হওয়া, মন্ত্রী হওয়া এগুলো দোষের না, যদি ভগবানের সেবায় তুমি লাগাও। যেমন অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, আমাদের ভগবান শ্রীরামচন্দ্র যেমন করে রাষ্ট্রনায়ক ছিলেন, এইভাবে হও, তাহলে তুমি হচ্ছে ভগবানের প্রতিনিধি। রাষ্ট্রনায়ক যারা, তারা হলে ভগবানের প্রতিনিধি। তোমাদের স্মরণে কোটি কোটি সালাম, ধন্যবাদ, তাই না? আর তোমরা যদি ভোগের মধ্যে থাকো তাহলে তোমরা অসুরকে আমরা ধন্যবাদ করবো না ভগবানকে করবো? বুঝা যায় না মা? বিষয় হচ্ছে এখানে যেহেতু আমাদের হিরণ্যকশিপু রাষ্ট্রনায়ক, সেই জন্য কথা প্রসঙ্গে যে রাষ্ট্রের কথা একটু চলে আসছে, তাই না? সেহেতু রাষ্ট্রনায়ক, মরাপর রাজাধিরাজ, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর, শশাগ্রা পৃথিবী, শশাগ্রা পৃথিবী স্বর্গ 14 ভুবনের অধীশ্বর। আপনার এক ব্রহ্মা বিষ্ণু শিব ছাড়া সবাই তার অধীনস্থ ছিল। দেখেন কত বড় রাষ্ট্রনায়ক, এর বুদ্ধির কোনো অভাব ছিল না।
সব বুদ্ধি জানতো, কিন্তু নিজেও কিছু পালন করতো না। দেখেন কি বুদ্ধির কথা বলছে। হিরণ্যকশিপু অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে আত্মার বিভিন্ন বর্ণনা করেছে, কি চমৎকার কথা বলছে। জীবাত্মার মৃত্যু নেই, হিরণ্যকশিপু জানতেন। দেখেন কি চমৎকার কথা বলছে হিরণ্যকশিপু। জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য। এই যে আমাদের আত্মা আছে, এই যে কৃতজ্ঞ মরুদ্বম মন বুদ্ধি অহংকার 17তম তিনগুলো, এগুলো দেহ, তিনটা দেহ আছে আমাদের দেহের মধ্যে। যে দেহটা চোখে দেখি, এই দেহটা আগুনে পুড়ে যায়, আর ওই দুইটা দেহ পুরা যায় না। আমাদের শরীরের ভিতরে আত্মা রয়েছে, সেই আত্মার সাইজ কি বলেন একজনে? এই সাথে বড় সাধু দিলাম, একটা চুলের 10 1 ভাগ। সেই কোথায় থাকে সেই আত্মাটা? সেই আত্মাটা থাকে এই যে বায়ু থাকে, এই বায়ুর উপরে পঞ্চবায়ু আছে, সেই বায়ুর উপরে আত্মাটা ভেসে থাকে। পরমাত্মা তার পাশে থাকে। পরমাত্মার সাইজ কি? পরমাত্মার প্রতিটি জীবের ছোট আঙ্গুলের এক কর। তার কি রূপ আছে? তার হাতে শঙ্খ আছে, চক্র আছে, গদাপদ্ম আছে। কোথায় আছে? আমাদের হৃদয়ে অবস্থান করে। আমরা পুরা কপালের জানি না, কিন্তু যা জানার তা জানবো না, যা না জানার তা জানবো। সমস্যা হলো যারা তথাকথিত পাঠক, তারাও জানে না। তারা একটু হাসাইয়ে কাটাইয়া করে পাশালি উড়াল দেয়, কিন্তু যা জানলে জীবের কল্যাণ হবে সে কথা বলবে না। বোঝা যায়? নিজেই তো করে না, পরে কি শিখাবে? নিজে তো মুরগির ঠ্যাং, খাসির কলজাক চাবায়, সে কেটে বলবে কিভাবে? বোঝে না। এই জন্য যার তার মুখে কৃষ্ণ কথা শোনা উচিত না। দুধ সবচেয়ে মিষ্টি জিনিস, সবচেয়ে ভিটামিন আছে। সেই দুধ যদি সাপে খায়, আর সেই সাপে মানে বমি করা দুধ যদি আপনি আমি খাই, তাতে কি উপকার হবে না মর্ম? বোঝা যায় না মা? যে সমস্ত পাঠকগুলো এই ভক্তি জীবন যাপন করে না, তাদের পাঠ শোনা বিষ খাওয়ার চেয়েও খারাপ জিনিস। বিষ করলে একবার মরণ হয়, আর ওর কথা শুনলে ভক্তি জীবন নষ্ট হয়ে যায়, 80 লক্ষ জন্মের পাপে পড়ে যাওয়া যায়। আরে কৃষ্ণ, বোঝা যায় না মা? কথা বোঝা যায় তো? বাংলায় বলছি। তো এই জন্য সব জানতো হিরণ্যকশিপু, কিন্তু একটাও মানতো না, সেজন্য সে অসুর। আমরা যত জানি, যদি না মানি তারা অসুরে পরিণত হয়ে যায়। সব জানি কিন্তু মানি না, তাহলে আমরা অসুরে পরিণত হয়ে যাব। ঈশ্বর শরীর ধারণ করার বাধা হতে হয়, তারপরে তাকে ততই সুখ ও দুঃখ ভোগ করতে হয়। তাই আত্মার দেহটাকে শোক করা উচিত নয়। আমরা যারা বোকারা আছি, বাবা মা মরলে কান্না করি, পাল্লা দিয়ে কান্না করি। মা লক্ষ্য করে শুনুন, বাপ মা মরলে কান্নাকাটি করলে তাকে পুত্র বলা হয় না, তাদের মূত্র বলা হয়। বোঝা যায় না? কান্নাকাটি করলে ওই যে বাবার যে উদ্যোগতি হতো, মার যে উদ্যোগতি হতো, সেটা অধগতি হয়ে যায়, তাহলে মার অকল্যাণ হয়ে যায়। এই জন্য তাকে পুত্র বলা হয় না, তাকে বলা হচ্ছে মূত্র। বোঝা যায় না? বোঝা যায়? কিন্তু আমরা এমন পুরা কপালিয়া, বাপ মা মরলে পার কিসের লইয়া আসলে যদি কান্নাকাটি শুরু করি। এটা মূর্খের কাজ, অজ্ঞের কাজ, এটা সন্তানের কাজ না। এটার কাজ হচ্ছে মূত্রের কাজ। মূত্র যেখান দিয়ে আসে, বীর্য সেখানেও আসে। এই জন্য ভাগবত বলছে এই সমস্ত মূত্ররা জানে না, তাই তারা কান্নাকাটি করে। কারণ যিনি চলে গেছেন তিনি তো মরেন নাই, তিনি শুধু খোসাটা পাল্টাইছেন। কান্নার কি কাজ? বরং সেই সময় শ্লোক নাম 32 জপা বলো, হরে কৃষ্ণ বলুন একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গুরু জয় নিতাই। আমাদের ওই সময় নাম জপ করা উচিত, কান্নাকাটি বাদ দিয়ে, নাকি? আমার বাবা মা বাড়ছে, আমার গুরুত্ব অনেকেই মারা গেছে, আমি কিন্তু এই সকম ঘটনা কখনো ঘটাই নাই। কারণ সবাই অবাক হয়ে গেছে যে ঘটনা কি। কারণ গীতাই বলছে, কারণ গুণ সংঘর্ষ সদশর যদি জন্মেশ। শুনেন, এই যে আমাদের জন্মের হাত থেকে যদি রেহাই পেতে চায়, গুণাতীত হতে হবে। তামসিক গুণে থাকলে একটা তামসিক দেহ পাবো, রাজসিক গুণে থাকলে একটি রাজসিক দেহ পাবো, সাত্বিক গুণে থাকলে একটি সাত্বিক দেহ পাবো। আমরা যতক্ষণ পর্যন্ত গুণাতীত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ষা নাই। এই জন্য গীতায় বলছে, ঈশ্বর সর্বভূত নাম হৃদয় অর্জু তিষ্ঠতি। ভগবান সমস্ত জীবের ভিতরে পরমাত্মরূপে বিদ্যমান। ব্রহ্মাণ সর্বভূতনী যন্ত্রণী মায়া। আমাদের এই দেহটা যে যন্ত্র, এই যন্ত্র করে পাখিরও দেহ একটা যন্ত্র, কীট পতঙ্গের দেহ একটা যন্ত্র। এই যন্ত্র করে কি করে এই জীবাত্মাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বোঝা যায় না মা? কিন্তু আমরা যদি তমসিক গুণে থাকি, তাহলে আমরা কিন্তু জন্মের হাত থেকে রেহাই পাবো না। রাজসিক গুণে থাকলে জন্মের হাত থেকে রেহাই পাবো না, সাত্বিক গুণে থাকলে রেহাই পাবো না। আমাদের কি হবে? গুণাতীত হয়ে যাবে। গীতায় বলছে, মাম সাজে ভক্তি সেবাতে স্বগুণান সমাজে পূর্ণময় কল্প। তুমি যদি গুণাতীত না হও, তাহলে জন্ম মৃত্যু জরাবতীর হাত থেকে রেহাই পাবে না। ওমা, বোঝা যায়? গুণাতীত হতে হলে গুণাতীতের সেবা দিতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের।
এই প্রসাদ খাওয়া, নাম জপ করা, ভাগবত সেবন করা, মঙ্গল আরতি করা, এগুলো ভগবানের সেবা। এই সেবাগুলো দিতে দিতে থাকি যদি, আস্তে আস্তে আমরাও গুণাতীত হয়ে যাবো। হরে কৃষ্ণ। ওমা, সমকক্ষ না হলে তাকে বিয়ে হয়। একটা চোর, একটা সাধু মেয়ে, তার সাথে বিয়ে হয়। একটা আপনার ভিখারি যে রিক্সাও চালাই খাইতে পারে না, তার সাথে কি রাজকন্যার বিয়ে হবে? যদি সমানে সমান না হই, তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক থাকবে? এই জন্য আমাদের এগুলো জিনিসটা বুঝতে হবে। দুর্ভাগ্য সত্য, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে চাই না। যে ঠিক একটা যন্ত্রের মতো, জীব তার কর্ম অনুসারে কোনো কিছুর প্রকার যন্ত্র ব্যাপ্ত হয়, যাতে সে ভগবানের স্মরণিত হয়। ততক্ষণ তাকে এইভাবে ভ্রমণ, যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণও আমরা এই 14টা ইন্দ্রিয় দিয়ে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, এইটা 14 ইন্দ্রিয় দিয়ে যথার্থভাবে যদি ভগবানের সেবায় যুক্ত না হই, তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না, জন্মের হাত থেকে রেহাই পাবো না, চিতার হাত যাতে রেহাই পাবো না। এই জন্য ইস্কন এই ভগবানের সেবা কী করতে হবে সেভাবে শিখাচ্ছে। আর ভগবানের যারা বুদ্ধিমান, আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ করে সব কোটি কোটি মানুষ আজ যুক্ত হচ্ছে, কারণ জানে 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি। এই জন্ম সার্থক হবে যদি ভগবানের সেবা যথার্থভাবে দেই। হরে কৃষ্ণ। আর ফুটা রেখে যদি দেই তাহলে হবে? আমরা একটা নৌকায় চড়ছি, নৌকা যদি ফুটে থাকে, নদী পার হতে পারবো? বা বোঝা যায় না কথাবার্তা? নদী পার হতে পারবো? সেই জন্য নিশ্চিত্র ভজন করতে হলে আমাদের কি করা উচিত? ইস্কনরা যা করছে এগুলো জেনে আমাদের করা উচিত। ইস্কনরা যা করে এগুলো করা উচিত। যদি আমার মতো করিয়া চলি, তাহলে আমরা কিন্তু গর্তে পড়ে যাবো, ফুটার মধ্যে পড়ে যাবো। ফুটা যদি নৌকা হয়, সেই নৌকা কি পার হয়ে ও নদীর উপর যেতে পারবে? পারবে না। এটা আমাদের বুঝতে হবে। জল চঞ্চল বলে যেমন চিরস্থিত জলে প্রবাহিত বৃক্ষগুলি চঞ্চল বলে মনে হয়, তেমনি মানসিক বিকারের ফলে যখন চক্ষু ঘূর্ণিত হয়, তখন ভূমিও ঘুরছে বলে মনে হয়। কি সুন্দর কথা বলছে। এই সমস্ত ঘটনাগুলো বলছে কোথায় জানেন? হিরণ্যকশিপু বলছে। কাকে বলছে? তার আত্মীয় স্বজন, তার ভাই বোনকে বলতেছে। অথচ এত সুন্দর জ্ঞানের কথা, নিজেরই আচরণ নাই। বোঝা যায়? বোঝা যায় না? এত সুন্দর জ্ঞানের কথা কে বলছে? হিরণ্যকশিপু বলছে। কাকে বলছে? তার আত্মীয় স্বজনের বলছে। আমরা শুনুন মা, যদি আমাদের ভগবানের ভজন না করি, দেখেন এখানে কি বলছে? বিষয়াসী পাইলে জীবন গতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবর হয় সেই ভাব উদয়। হরে কৃষ্ণ। আমরা যদি ভগবানের সেবা না দিই যথার্থভাবে, তবে বুঝতে হবে আমরা পাগল ছাড়া কিছু নেই। শুনলে অবাক হয়ে যাবেন। যখন আমার প্রভুদি এসে গেল আপনার, এই মা, যখন গেল, কোথায় গেল? গেল আমেরিকায় গেল। তখন বলছে যে তুমি আমেরিকায় গেছো কিছু নেওয়ার জন্য আসছো আমেরিকায়? বলবেন না, আমি নেওয়ার জন্য আসছি, দেওয়ার জন্য আসছি। তোমরা আমেরিকাবাসী পাগল। পাগলের কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই, বা পাগলের কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ যেখানে যা নাই তাই তোমরা খোঁজ করতেছো। অর্থাৎ এই জগৎ সংসারে কোনো শান্তি নাই, অথচ এখানে তোমরা শান্তি খোঁজার চেষ্টা করতেছো। এই যে যত গাড়ি বাড়ি যত কিছু বলতেছো, এখানে তোমরা শান্তি পাবে না। শান্তির কোনো লেশমাত্র নাই। যার যত বেশি টাকা পয়সা, ধন দল, যে তোর অসুখই আছে, তার চোরের চিন্তা আছে, ট্যাক্সের চিন্তা আছে, ভাগ বটনের চিন্তা আছে। আর যার কিছু নাই তার কোনো চিন্তা আছে? এই জন্য সাকর মনীষ আর দবরি খাস, তারা ছিল প্রায় মন্ত্রী আর অর্থমন্ত্রী, সব ত্যাগ করে দিল। 7 মুদ্রা স্বর্ণ মুদ্রা ত্যাগ করে দিল। ভোগের মধ্যে থাকবার ভগবান হবে? আরে পরশমণি পাইল, তাই নিল না। বিষয়ের মধ্যে ডুবে থাকবো, কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থাকবো, আর ভগবানের বাবু হবে? মা, দুই দিকে যেতে পারবো? তবে কামিনী কাঞ্চনের দোষ নাই যদি ভগবানের সময় লাগবে না। সুন্দরী বউর দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সবারই দরকার আছে, কোনোটাই কোনো সমস্যা নাই। প্রভু যদি সুশিক্ষিত না হতো, ইংরেজি না জানতেন, তাহলে কেউ ভক্ত হতো? জ্ঞানেরও দরকার আছে, বিদ্যারও দরকার আছে। সেই বিদ্যা যদি ভগবানের সেবায় লাগে, নাকি সব কিছু প্রয়োজন আছে, কিন্তু সেটা কি করতে হবে? আমার ভোগে লাগলে আমি হয়ে যাবো অসুর, আর যদি ভগবানের সেবায় লাগাই সেটা হয়ে যাবে ভক্ত। হরে কৃষ্ণ। বোঝা যায় না? এটু আমাদের জানতে হবে। এটু যদি না জানি, 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম করছে, বৃত্ত হয়ে যায়। মা, বোঝা যায় না মা? আচ্ছা, হে মাতো, তেমনি এই মন যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয়, তখন জীব যদি সূক্ষ্ম বা বিস্ফুট শরীরের বিভিন্ন অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত, তবুও মনে করে যে সে এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তিত হচ্ছে। কি চমৎকার কথা বলছে। এই আমাদের কোনো পরিবর্তন, আসলে আমরা হচ্ছে জীবাত্মা। জীবাত্মার কখনো পরিবর্তন হয় না। বোঝা যায় না মা? জীবাত্মা, তার কোনো পরিবর্তন হয় না।
কিন্তু আমরা মূর্খরা বলছি যে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। এই যে কুষাটার পরিবর্তন হয়, একদম শিশু ছিলাম, তারপরে আবার কিশোর হয়েছি, যৌবন হয়েছি, একদিন বৃদ্ধ হয়ে যাচ্ছি। দেহটার দেহটার পরিবর্তন হয়, কিন্তু কখনো আপনার আত্মার কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের বুঝতে হবে। যে মানুষ কফ, পিত্ত এবং বায়ুর দ্বারা রচিত এই দেহটিকে তার আত্মা বলে মনে করে, তার শরীর থেকে উপজাত অন্য শরীরগুলিকে তার আত্মীয় স্বজন মনে করে, তার জন্মস্থানে পূজনীয় মনে করে, এবং যে ব্যক্তি তীর্থস্থানে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির সঙ্গ করার পরিবর্তে কেবল স্নান করার জন্য সে একটি গরু অথবা গাধা ছাড়া কিছু না। শুনছেন? হরে কৃষ্ণ। এদিকে লক্ষ্য রাখেন, শুনেন। এই আস্তে, এখানে বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটি শরীরের মধ্যে কফ, পিত্ত এবং বায়ু আছে, প্রত্যেক শরীরের মধ্যে। এই কফ, পিত্ত, বায়ু সংযুক্ত দেহটাকে যদি বলি আমি ভাবি, তাহলে আমি আত্মঘাতী, আমি মহামূর্খ। এবং শরীর থেকে উপজাত, এবং এই শরীর থেকে উপজাত যদি যা কিছু আছে, যদি আমার ভাবি, ছেলে আত্মঘাতী কাজ। তার জন্মস্থান পূজনীয় বলে মনে করি, অর্থাৎ এখানে আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, মৃত্যুর পরে বাংলাদেশে নাও তো আসতে পারি, তাহলে আমার ভাবে কি লাভ আছে? এবং বলছে তোমরা যত তীর্থস্থানে যাও, যত মন্দিরে যাও, যেখানে যাও, সেখানে গিয়ে যদি ভক্তের মুখে কৃষ্ণ কথা না করো, তাহলে তোমরা গরু ছাড়া কিছু না। বোঝা যায়? গেলারা আসলারা গেলা, রেজাল্ট তেমন কিছু হলো না। তোমার আসল বস্তু হবে যদি তুমি ভাগবত কথা শোনো। বলছে সয়ব গোকুরা, এই প্রকার ব্যক্তিকে গরু অথবা গাধা ছাড়া কিছু বলা হচ্ছে। যেখানে যা দেখবো, জল দেখলেই মনে করো তীর্থস্থান, নাকি জঙ্গল দেখলেই বলবো বৃন্দাবন। হ্যাঁ, কিন্তু গীতার কথাও শুনলাম না, ভাগবতের কথা শুনলাম না, তাই এখানে ভাবছি এগুলা গরু ছাড়া কিছু না। যার গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, সে গরু ছাড়া কিছু না। এই গীতার জ্ঞান, ভাগবত জ্ঞান কারা জানাবে? শুদ্ধ ভক্তরা জানাবে। এই জন্য শুদ্ধ ভক্তের কথা আমাদের শোনা উচিত। আমরা আত্মা, কিন্তু মানসিক কার্যকলাপ দ্বারা যখন আমরা পরিচালিত হই, তখন আমাদের জড়জাগতিক দুঃখ দশা ভোগ করতে হয়। তার সাধারণত হয় অবক্ষয়। ব্যাপার হচ্ছে কি, আমাদের নিজের বুদ্ধিতে যদি চলি, তাহলে আমরা জন্মের হাত থেকে রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আমাদের চলতে হবে, গীতায় কি বলছে, ভাগবতে কি বলছে, জেনে মেনে চলতে হবে, তাহলে আমাদের জন্ম হবে না, মৃত্যু হবে না, তিতাব জ্বালায় জ্বলবো না। এই তিতাব জ্বালার হাত থেকে যদি রেহাই পেতে চাই, জন্ম মৃত্যু হাত থেকে রেহাই পেতে চাই, ভাগবত কি বলছে, গীতায় কি বলছে, এটা জেনে মেনে চলতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা যাদের কাছে জানতে চাই, তারাই তো সঠিক কথাটা বলে না। তারা জানাই না, বলবে কি? ওরা টাকা নেওয়ার জন্য পাট দিয়ে মানুষের হাসাই কাদাইয়া উড়াল দেয়, নাকি? কিন্তু যে কথাটা জানলে জগতের কল্যাণ হবে, সেটা কিন্তু জানাবে না। আমাদের হয়েছে ক্যান্সারের ফোড়া, যদি বলি তোর কিছু হয় না, দিলে ভালো হয়ে যাবে, এটা কি তার উপকার করলাম? আর যদি প্রাথমিক অবস্থায় বলি তোর ক্যান্সার হয়েছে, তুই অপারেশন কর, তাহলে তার উপকার করলাম না? যদি বলি তোর হয় না কিচ্ছু, দিলেই তোর ভালো হয়ে যাবে, এটা কি তার উপকার করলাম? কিন্তু তথাকথিত পাঠকগুলো কি করে, ওই সমস্ত আজেবাজে কথা বলে করে টাকা নিয়ে উড়াল দেয়, তাই না? কিন্তু ইসকনের যারা ভক্ত হয়েছে, তারা তো তা করে না। তারা বলতে চায় যে ভগবান মালিক, ভগবান কর্তা, তাকে যদি সেবা করো, তাহলে তোমার অশেষ লাভ হবে। কি হবে? তুমি জন্ম মৃত্যু জরাবৃত্তির হাত থেকে রেহাই পাবে, কিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবে। জীব ভসন্ন অবস্থায় তার দেহ মনকে আত্মা বলে মনে করে। এখানে সমস্যা। প্রতিটি জীব ভাবে কি, আমি বুঝি অমুক তমুক, এই দেহটা তো আমার পরিচয় নেই, এলো পোষা, এলো জামা কাপড়ের মতো। অথচ মূর্খ মানুষ আমরা যারা, তারা ভাবি কি, আমি অমুক গরিব মানুষ, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি নারী পুরুষ। কিন্তু আমি নারীও নাই, পুরুষও নাই, খ্রিস্টানও নাই, মুসলমান নাই, আমি পাকিস্তানি নই, বাংলাদেশি নই, আমি ভারতীয় নই। আমরা কি জীবাত্মা? কিন্তু এই বুদ্ধি যতক্ষণ পর্যন্ত জীবের না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কি থাকবে? মহামূর্খ হয়ে থাকবে। তার ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। বোঝা যায় না? কিন্তু আজ ইসকনের কোটি কোটি ভক্তরা তা বুঝতে পেরেছে যে তারা আজ দেহ নয়, তারা হচ্ছে আত্মা। বিশেষ করে বিদেশিরা, আমেরিকার লোক, রাশিয়ার লোক, সিরিয়ার লোক, উগান্ডার লোক, এমনকি সৌদি আরবের বিভিন্ন দেশ, কাতার, বাহরাইন, এরা হাজার হাজার মানুষ আজ এই জিনিসটা বুঝতে পারছে। কিন্তু আমরা বাঙালির সংখ্যা খুব কম। বাঙালির চেহারাও উল্টাপাল্টা, বুদ্ধিও উল্টাপাল্টা। ভাবে কি আমি আর ওর কাছে কি বুঝবো, আমি তো সব বুঝে ফেলছি, তাই না? এটা বলছে আবরিতের শক্তি, মায়ার 8 প্রকারের মায়া আছে, তার মধ্যে একটা মায়া আছে আবরিত মায়া, আমাদের আবরণ করে ফেলছে। আমাদের এই বুদ্ধি শিখাই দেয়, তুই যা বুঝতে পারছিস অন্যের কাছে কি শিখবি? তুই তো ভালো পথেই আসছিস। ইন্দ্র একবার যখন হয়ে গেল, সুকার হয়ে গেল,
তখন কি করছে, ব্রহ্মা তাকে নিতে আসছে, বলে চলো যাই স্বর্গে যাই। তাহলে স্বর্গে কি বৃষ্টি আছে, খাবো নাকি? মাটি আছে, শোভানে কোথায়? স্বর্গে কি সুপুরি আছে, ভ্রমণ সুখ পাবো না কোথায়? এই জগৎ সংসারে যে সুখ পাচ্ছি তার তো অনন্ত অনন্ত কোটি গুণ সুখ রয়েছে আপনার গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে। সেখানে অনন্ত সুখ কোনো কোথায় কমতি হবে না, কখনো স্বপ্নের মতো না, বাস্তব সব। আর এখানে অবাস্তব সুখ, সেই অবাস্তব সুখের জন্য বাস্তব সুখকে হারাচ্ছি। বাস্তব সুখ হলে ভগবানের সাথে যদি যুক্ত হয়ে যায়, তাই না? কি দুর্ভাগ্য! এটা আমাদের মায়া কিছু, এই জন্য বলছে যারা মায়াগ্রস্ত জীব তারা জানে না তাদের কি করতে। আমরা যারা মায়াগ্রস্ত জীব আমরা বলি কিন্তু ভালোই তো আছি, আটটু আগালেই ভালো হয়ে যাবে, এরকম ভাবি না? এরকম কিন্তু ভাবি, কিন্তু এটা হলো মোহগ্রস্ত জীবের খেলা। কিন্তু যতক্ষণ পর্যন্ত গীতা না মানবো, ভাগবত না মানবো, ততক্ষণ পর্যন্ত মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত বৈকুণ্ঠের ধামে যেতে পারবো না। এই ভ্রান্তির ফলে সে দুঃখ ভোগ করে। আমরা যখন ভাবি দেহটা আমার, আর দেহ সম্পর্কে যা আমি দেহ, এই পরিচয়, আর দেহ সম্পর্কে এলো আমার। যেমন অর্জুন প্রথম অবস্থায় ভাবছিল যে আমি অর্জুন, বুঝি দেহ, আর আমার গুরুদেব বিশ্বদেব আমার আমার আত্মীয় স্বজন। এই ভাবনা হচ্ছে মূর্খের ভাবনা, মোহগ্রস্ত জীবের ভাবনা। সব কিছু হলো ভগবানের, ভগবান কর্তা, ভগবান মালিক। তাহলে আমার কি কর্তব্য দায়িত্ব আছে না? আছে। আমি যে বর্ণে আশ্রমে থাকি আমার দায়িত্ব কর্তব্য আছে। আমি দায়িত্ব কর্তব্য অবহেলা হলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। অর্জুনের দায়িত্ব কর্তব্য ছিল যুদ্ধ করা। সে যদি যুদ্ধ না করতো, মানুষ হত্যা না করতো, তাহলে পাপ করত। আর মানুষ হত্যা করে কি করেছে, মহা ভালো কাজ করছে, তাদের সব উদ্ধার হয়ে গেছে। হরে কৃষ্ণ! ভগবানের সাথে তাদেরকে নিধন করে সে কি করছে, তাদের উদ্ধার করে দিছে। লক্ষ কোটি জন্মে মুনি ঋষি হয়ে যে উদ্ধার পেত না, তার বেশি উদ্ধার হয়েছে ভগবানের সামনে তাদের মরণ হইয়া। হরে কৃষ্ণ! বোঝা যায় না মায়েরা? এই জন্য আমরা যারা পুরা কপালীরা আমরা বুঝিও না। অনেক কোটি কোটি সত্য কথার চাই একটা মিথ্যা কথা অনেক বড়, তা জানেন? যদি সেই সত্য কথা একটা মানুষের জীবন বাঁচে, সেই মিথ্যা কথা যদি মানুষের জীবন বাঁচে, এই কুইলনে সে মিথ্যা কথা বলে, এটা কিন্তু ভালোই কাজ করে। মানে একটা লোক মার্ডার করে না, কিন্তু তার মার্ডার কেসের আসামিতে ঝুলাই দিছে, তাহলে তারে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলতে হবে। এই মিথ্যা ওই সত্য সে কোটি গুণ ভালো। কিন্তু আমরা পুরাকবালে জানি না। হিংসা, অর্থাৎ সাধুগ্রের সে হিংসা ভালো, যে হিংসার মধ্যে যদি অশেষ কল্যাণ হয়, বোঝা যায় না? অশেষ কল্যাণ হয়, সে হিংসা ভালো। কিন্তু যারা পুরাকবালিয়া তারা বলে কি যে কৃষ্ণ যদি যুদ্ধ না করাতো তাহলে এতগুলা হিন্দু মরতো না। এখানে কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানই আমরা জন্মেছি? আমরা হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্ট নাই, আমরা কোনো জাতির মধ্যে বলি, আমরা হলো আত্মা, তাই না? ইসকন কি তাই ভাবে? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখানে ভাবে না। কিভাবে? আত্মা। যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মবুদ্ধি না হবে তখন পর্যন্ত আমরা উদ্ধার পাবো না। বোঝা যায় না মা? আমি আত্মা, আমি হিন্দু নই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্ট নাই, আমি নারী নাই, পুরুষ। আসল তাই, আসল জিনিসটা এইটা। আর যা আমরা ভাবি এগুলো স্বপ্ন। আমি কি চিরকাল নারী থাকবো, চিরকাল পুরুষ থাকবো? আমি কি চিরকালই বাংলাদেশে থাকবো, চিরকাল কি ভারতে থাকবো, চিরকাল কি হিন্দু হবো, চিরকাল কি মুসলমান হবো, চিরকাল কি খ্রিস্টান থাকবো? কি মনে হয় আপনাদের? থাকবো চিরকাল, অনন্তকাল? সুতরাং মৃত্যু আমাদের সব কেড়ে নিয়ে যাবে। এটা কারা বোঝে? যারা ভক্ত তারা বোঝে, কিন্তু অভক্ত তারা বোঝে না। দুর্ভাগ্য আমাদের এটা। প্রকৃতি তার এই মনোভাব এই জড়জগতের তাদের সুখ দুঃখের কারণ। এইভাবে অবস্থা হওয়ার ফলে বদ্ধজীবরা বিভিন্ন যদি জন্ম করে। আমরা যদি বলি আমি হিন্দু, আমার মুসলমান, খ্রিস্টান, আমি বাংলাদেশি, আমি অমক তমক, আমি প্রাইম মিনিস্টার, আমি রাষ্ট্রপতি, আমি অমক তমক, এই ভাবনা নিয়ে যদি আমার এখান থেকে যেতে হয় তাহলে আমি মুক্তি লাভ করবো না। যদি ভাবি যে আমি আত্মা আর আমার কাজ হচ্ছে ভগবানের সেবা দেওয়া, আর সমস্ত ইন্দ্র যদি ভগবানের সেবা দিতে পারি তাহলে এখান থেকে মুক্তি লাভ করবো। হরে কৃষ্ণ! বোঝা যায় না? আর যদি একটু অহংকার বিয়া, আমি কি হনু রে, তাই না? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আমি কি উপজেলা চেয়ারম্যান, এলো যদি আমি ভক্ত না হই তাহলে স্ট্যান্ডার্ড কুকুর কীভাবে হবো তার একটা ব্যবস্থা নেই। এটা অসুর বুদ্ধি, অসুর বুদ্ধির টেন্ডে। এবং এটা আমি বলি না, এটা বারবার প্রভুদেব বলেছি, তুমি যত বড় যাই কিছু হও, যদি ভগবানের ভক্ত না হও তুমি অসুর ছাড়া আর কিছু না। জন্ম মৃত্যুর শোক মোহ চিন্তার উদয় হয় এইভাবে, কখনো আমাদের বিবেকের উদয় হয় এবং কখনো আমরা অজ্ঞানের অন্ধকারে পীড়িত হই। ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বুদ্ধি আমাদের না হবে তখন এই পিতাব জ্বালার থেকে আমরা শান্তি পাবো। এই জড়জগতে যা শান্তি পাই তা তো মানে ক্ষণিকের শান্তি। মিষ্টি খাইলাম, একেবারে আর কোনদিন খাওয়া লাগবে না, একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে না। এই জগতের যত সুখ, একটা গাড়ি কিনলাম যারা চিরকাল কি থাকবে, বাড়ি বাড়াইলাম চিরকাল থাকবে, সুন্দরী বউ লই আসলাম তাকে চিরকাল একরকম থাকবে, বুড়াকালে তো অধিক চক্র যাবে না, নাকি? আরে হবে না প্রভু? হবে না?
এক রিক্সায় যা আছে দুইজন দুদিকে তাকাই থাকবো নাকি, এরকম হবে না? গাড়ি বাড়ি নারী যা কিছু বলি সবই তো ক্ষণস্থায়ী, সময় সব কিছু নিয়ে যাবে। কিন্তু বাস্তব সুখ হচ্ছে কোনটা? বাস্তব সুখ হচ্ছে ভগবানের ভালোবাসা, বাস্তব সুখ হচ্ছে বৈকুণ্ঠে যাওয়া, বাস্তব সুখ হচ্ছে গোলক বৃন্দাবনে যাওয়া। যদি যেতে চাই তাহলে কি হবে? সমস্ত ইন্দ্রিয়ে দিয়ে ভগবানের ভজন করতে হবে নাকি? একটা ফুডা থাকলে ফুডা নৌকা নিয়ে কি নদী পার হতে পারবো? বড় বড় গোসাইরা পারবো? বড় একটা ফুটা যত বড় নৌকা থাকুক সেই নদী পার হতে পারবো? কিন্তু আমরা ভাবলাম যে না, একাদশী করি, নাম জাপ করি, খালি একটু মুরগি খাই আর খালি একটু খাসির কলজে খাই, একটু খাই, তাহলে কি আমরা পার হতে পারবো? একটা ফুটা হয়ে যাবে না মা, হবে না? এই ফুটা নৌকা নিয়ে কি আমরা ওপার যেতে পারবো? সুতরাং আমাদের নিশ্চিত হতে হবে, ঠিক প্রভুত যেমন বলে গেছে। প্রভু তো নিজের কথা একটা বল না, গীতায় ভাগবত যা আছে সেইগুলি প্রভুত এখানে বলেছে। বৈদিক প্রথা অনুসারে যদিও কারো নিত্যবেলা মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুদেহ অগ্নিতে দাহ করার হোক অথবা সমাধি করা হোক, তা অন্ত্যেষ্টিক্রিয়া সূর্যান্ত যাদের বাপ মা আছে, আপনাদের চরণগুলি আবার আকুল প্রার্থনা। আপনাদের বাপ মা তো মরবে, আমাদের সবাই আমাদের করতে হবে, তাই না? দিনে মরা হলে দিনের মধ্যে পুরাই শেষ করা দেওয়া উচিত। কিন্তু যার ছেলে লন্ডন আমেরিকা, তার কি হবে, তাই না? এরকম হয় অনেক সময়, সেটা হলো ব্যতিক্রম। কিন্তু যার মৃত্যু দিনে হয়েছে তার মৃত্যু দিনের মধ্যে পুরাই দেওয়া উচিত, আর যার রাত্রি হয়েছে তাদের রাত্রির মধ্যেই পুরাই দেওয়া উচিত, নাহলে ওই যে মরছে তার ক্ষতি হয়। এখানে সেই ভাগবত বলছে এই কথাটা। আশা করি বুঝতে পারছেন, বোঝার না আছে। আরেকটা জিনিস কাজ করবে, অনেক সময় আমরা ভক্ত হতে পারি না, ভক্ত হতে চাইও না, শুধু হই তো হই না, উল্টা পেলে আবার বৈষ্ণব নিন্দাও করি, তাই না? এই দেখেন, আপনারা অনেকে ধনী হয়েছেন, জ্ঞানী হয়েছেন, সুন্দরী হয়েছেন, এটা পূর্বজন্মের কর্মফল, আন্ডারস্ট্যান্ড? সুতরাং ধনীদের কাছে, জ্ঞানীদের কাছে, সুন্দরীদের কাছে ভগবানের বেশি দাবি থাকে, তাই না? ধনীর কাছে, যে ছেলে ধনী তার কাছে তো বাবার বেশি চাহিদা থাকে, তাই না? যার খাউন চলে না, বাবাকে তার কাছে কিছু চায়। যারা আমরা ধনী ধনী সুন্দরী হয়েছি না মা, তাদের কাছে ভগবানের চাহিদা বেশি। এই জন্য আমাদের কী করতে হবে? এই ভগবানের কথা বেশি বেশি শুনতে হবে, আর কী করতে হবে? ভগবান লাইনে যেতে হবে। যদি দেহটিকে তারা আগলে রাখতে পারে তাহলে তাদের প্রতিও তাদের সঙ্গে থাকবেন। এখন আমরা একটু যেহেতু গুণ শূন্য হইতে পারে, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমি নারী নই, পুরুষ নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই। মহাপ্রভু নিজে বলছেন, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসী নই, আমি হিন্দু নই, মুসলমান নই, বৌদ্ধ নই, খ্রিস্টান, আমি কিছু নই। আমি কি হলো? আত্মা। আত্মবুদ্ধি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত হিংসা যাবে না, তখন শত্রু মিত্র ভাব থাকবে না। যখনই আমরা আত্মবুদ্ধি আসবে তখন হিংসা চলে যাবে। এবং গীতায় তাই বলছে যে সমস্ত জীবের মধ্যে আমি পরমাত্মা রয়েছে, তাই না? কুকুরে, ব্রাহ্মণে, হাতিতে কোনো পার্থক্য আছে? হাতির মধ্যে যে আত্মা, কুকুরের মধ্যে সো আত্মা, নাকি পার্থক্য আছে? আমরা যখন অহংকারী হই তখন কিন্তু পার্থক্য হয়। আমি সুন্দরী, তুই কালা, আমি ধনী, তুই গরিব, আমার ইন্ডাস্ট্রি 10টা, তোর একটাও নাই। তখন অহংকার যখন হয় তখন আমরা কি করি? আমাদের সর্বনাশ করি। অহংকার পতনের মূল। রূপের অহংকার, গুণের অহংকার, ধনের অহংকার, জাতের অহংকার, কোনো অহংকারেই ভালো না। যে গুণে মত করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। বোঝা যায় অহংকার কতটা, এই জন্য অহংকার কখন করতে নেই। এই ঘরে নিশ্চয়ই হিরণ্যকশিপু জন্মের বহু পূর্বে ঘটিয়েছিল, কিন্তু এখনো সেই একই প্রকার দেহতবুদ্ধি জনিত মূর্খতা রয়েছে। একটু মা শুধু দেখেন, যত গীতা ভাগবত সব মুখস্থ, জানেন এমন কোনো জ্ঞান নাই কার? হিরণ্যকশিপু। কিন্তু তার দেহতবুদ্ধি ছাড়তে পারো না। বোঝা যায় কি দেহতবুদ্ধি? আমি অসুখ, আমি সবার শ্রেষ্ঠ। বোঝা যায় মা? আমি সুন্দরী, আমি জ্ঞানী, আমি ধনী, আমি ভক্ত, আমি অভক্ত, আমি হিন্দু মুসলমান, এগুলো দেহতবুদ্ধি, এগুলো ছেড়ে দিতে হবে। আমি এগুলো কিছু নই, আমি হচ্ছি আত্মা, আমি ভগবানের দাসানু দাসানু দাসানুর দাস। এই ভাবনাটা যদি থাকে তাহলে মানব জন্ম সার্থক হবে। আর যদি বলি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, হ্যাঁ, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থ সন্ন্যাস, আমি ধনী, আমি মানি, আমি 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 হলি বুজেলা চেয়ারম্যান, আমি এমপি, তাই না, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আমি রাষ্ট্রপতি, এগুলি পশু, এগুলো ভাবনা করা যাবে। কিন্তু এগুলো যদি ভগবানের সেবায় লাগাই, আর ভগবানের সেবা না লাগাইয়া যদি আমি ভক্তা সাজি, মালিক সাজি, আমি ওষুধ ছাড়া কিছু না। তো সুতরাং আমরা কেউ মালিক নই, আমরা কেউ কর্তা নাই। কর্তা হলে ভগবান, ভোক্তা হলে ভগবান। তাই আমাদের বোঝা উচিত আমরা সেবক, আমরা কেউ কেউ কর্তা নই। আচ্ছা, এগুলো আমাদের একটু না বুঝলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এ ভারত, সমস্ত সৃষ্টি জীব উৎপন্ন হওয়ার আগে প্রশ্ন ছিল তাদের স্থিতিকাল। ওমা, এখানে দেখেন গীতা কি সুন্দর বলছে, অবক্তা আদেনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত
অভক্ত নিধর্ম তত্র কাপড়ে দেবো না। এই যে আমরা যারা এখানে আসি একদিন মরে যাবো, তাই না? একবার ছিলাম না, কিছু সময় ছিলাম, আবার আমরা থাকবো না। যা থাকবে না স্বপ্ন, সে জন্য দুঃখ করবো কেন? এই জন্য যারা বুদ্ধিমান মানুষ জীবিত আর মৃত্যুর জন্য কখনো দুঃখ করে না। কারণ জীবিত যা আছে তাও কি একটা সময় থাকবে না, থাকবে? আর যারা মৃত তারা তো চলেই গেল নাকি? এই জন্য যারা জীবিত এবং মৃত তাদের জন্য কখনো বুদ্ধিমান মানুষ শোক করে না। করে কি? আমরা এক সময় ছিলাম না, কিছু সময় আসি, আবার কিছু সময় পর থাকবো না। তাহলে এগুলো তো স্বপ্ন। স্বপ্নের জন্য কেউ শোক করে? স্বপ্নে দেখলাম যে 1 কোটি টাকা আমার হারাই গেছে, সিন্ধুক খুলে দেখলাম যে 1 কোটি টাকা আমার সিন্ধুকে আছে, তাহলে কেমন শোক করবো? এই যে জীবনটা স্বপ্ন, অথচ আমরা মূর্খ মানুষগুলো এটা বুঝি না মা। এই জন্য প্রতিনিয়ত ভাগবতের ভিতরে ডুব দিতে হয়। আমি তাই করেছি। ভগবান তো আমাকে কম দিয়েছিল না, তাই না? সরকারি কলেজ পিছিয়ে করে দিয়েছিল। গাড়ি বাড়ির অভাব আছে, কিন্তু গাড়ি বাড়ি যাই থাকুক, ব্যাপারটা হচ্ছে আমি যখন মরবো আমার ঘরের ভিতরে কি ঢুকাবে? আমারও আপনার মতো কিছু মনে করেন না, অনুপম সুন্দরী বউ আছে, সে কি আমাকে একদিন রাখবে? বলে একদিন থেকে যাও, আমার প্রাণের শখ থাকবে? চিতে উঠাই দেবে না মা, নাকি? সুতরাং এই জগৎ সংসারে যা কিছু সব স্বপ্ন, অথচ মূর্খ মানুষগুলো স্বপ্নকে বাস্তব ভাবছে। আর যত যদি ভোগ করো, চক্ষু তো 2টা হয়ে যাবে না, পেট তো 2-3 হয়ে যাবে, মাথাটা 3টে হবে। ভোগের পিছনে যে ভিখারি তার যে অবস্থা, যে হাজার হাজার কোটি টাকার মানুষ তারও তো সেই অবস্থা। তুমি মাঝখানে অহংকারের বসে তো তুমি পাল্লা দেওয়ার জন্যে গাড়ি বাড়ি নারীর পিছনে ছড়তে হতো, ওর শয়তানের দল, তাই না? আমরা যারা মূর্খ, আমরা যারা পাপী, আমরা যারা নির্বোধ, তারা ওই স্বপ্নের পিছনে ঘুরি। কিন্তু যারা জ্ঞানী তারা কখন স্বপ্নের পিছনে ঘুরে না। যেমন আকাশ থেকে বায়ু এবং ক্রমশ বায়ু থেকে অগ্নি উৎপন্ন হয়েছে, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটি প্রকাশিত হয়, মাটি থেকে বিভিন্ন রূপ প্রকাশিত হয়। এটা অনেক কথা মা আপনারা শুনছেন ভালোই, আমরা যে সাউন্ড দিলেই শেষ করে দেব। আপনারা খুব ভালো দেখলাম, ভালোই তো শুনছেন মা। শুনেন, আকাশ অনেক বড় ইতিহাস, বিদেশগুলো বলবো না। আকাশ যখন সৃষ্টি হয়, আকাশের একটা মাত্র গুণ থাকে, বলতে পারেন সেই গুণটা কি? আকাশের একটা গুণ থাকে, সেটা হচ্ছে শব্দ। আকাশ থেকে যখন বাতাসের সৃষ্টি হয়, শুনেন মা, খুব মজার জিনিস, তখন 2টা গুণ থাকে, একটা হলো শব্দ আর একটা স্পর্শ। বোঝা যায় না মা? শব্দ আর স্পর্শ। এবং সেই বাতাস থেকে আপনার সৃষ্টি হয় আগুনের। যখন আগুনের সৃষ্টি হয় তখন কি হয় জানেন? শব্দ স্পর্শ রূপ 3টে গুণ হয়। আবার সেই আগুন থেকে সৃষ্টি হয় জলের, শব্দ স্পর্শ রূপ রস। বোঝা যায় মা? আবার সেই জল থেকে সৃষ্টি হয় আপনার মাটি, তখন কি থাকে? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, 5টা। একটা একটা কমে যখন মাটির গন্ধ যায় তখন হয়ে যায় জল, যখন জলের রস যায় তখন হয়ে যায় আগুন, আগুনের যখন রূপ যায় হয়ে যায় বাতাস, বাতাসের যখন স্পর্শ রূপ যায় তখন হয়ে যায় আকাশ। দেখছেন কাণ্ড? তারা এগুলা কোথায় যায়? তখন সব কিছু ভগবানের আশ্রয় নেয়, ভগবান থেকে সব আসে আর ভগবান থেকে সব লীল হয়ে যায়। মাঝখানে যে আমরা ব্যক্ত অব্যক্ত, এগুলি স্বপ্ন। বোঝা যায় না মা? বোঝা যায় না? আর আমরা যারা মূর্খ মানুষ, এই স্বপ্নরে বাস্তবে বলে সুখ দুঃখে দোলায় তুলছি। সাঁতার সুখ, নারী সুখ, যত বড় সুন্দর নারী হোক, কতটুকু সমস্যা হয়? চুলকালি, চুলকালি খুব ভালোই লাগে, তাই না? তারপর পুরায় না মাগো, যত সুখ হোক, গাড়ির সুখ কি সুখ দেবে? গাড়ি কেনার সাথে সাথে পেট্রোল কেনা লাগে না? ট্যাক্স বাড়িয়ে যায় না? বাড়ি বানাবার ব্যাংকের সমস্ত টাকা শেষ না? একটা সুখ চাওয়ার সাথে একটা দুঃখ চলে আসে, অথচ আমরা মূর্খ মানুষগুলো সেটা বুঝি না। আমরা কি করি? এই বিদ্যার পিছনে ঘুরে ঘুরে দেবতারও দুর্লভ মানব জনক সেটা ব্যর্থ করে দিলাম, নাকি না? দিচ্ছি না ব্যর্থ করে? বোঝা যায় না মা? তাহলে আমাদের মানব জনক সার্থক হবে এই যা করা হচ্ছে। হ্যাঁ, মঙ্গল আরতি, গুরু পূজা, প্রসাদ, বৈষ্ণব সেবা, ভাগবত পাঠ, হ্যাঁ, নাম জপ, নাম কীর্তন, এটা হচ্ছে মানুষের কাজ। আর আর যা করে, আমরা যদি ধনী হতে চাই, জ্ঞানী হতে চাই, মানি হতে চাই, কিন্তু ভক্ত হতে চাই না, অসুর বৃত্তি। বোঝা যায় না মা? ধনী হবো, জ্ঞানী হবো, মানি হবো, সুন্দরী হবো, কিন্তু ভক্ত হবো না, সেটা হবে অসুরগিরি। যেমন আমরা হিরণ্যকশিপু সব জানে, সব বলতেছে, এগুলো কিন্তু হিরণ্যকশিপু বলতেছে, কিন্তু একটাও মানে না। সব জানে, কিন্তু সব জানে, সমস্ত শাস্ত্র মুখস্থ, কিন্তু মানে না, সে তো অসুর, সেও মহামূর্খ, সেও নরকগামী হবে। বোঝা যায়? সব জানলাম কিন্তু একটাও মানলাম না, সব আইন জানি একটাও মানি না, তাহলে পুলিশে ছাড়বে? বুঝাই? বোঝা যায় না? সব আইন জানি কিন্তু একটাও মানি না, গাড়ি চালিয়ে যাবো রাস্তায়, পুলিশে ধরবে না? ধরবে? তো সুতরাং আইন জানলেই হবে না, এটা মানতে হবে।
এই হিরণ্যকশিপু সব জানলো কিন্তু একটাও মানলো না, তাই সে অসুর। এই বয়স্কার রমণীদের যে আমাদের মতো জ্ঞান, আচ্ছা এখানে কি হচ্ছে, ভগবান উদ্ধার করার জন্য জমরে পাঠাই দিচ্ছে। মানে এক রাজা মারা গেছে, বুঝছে, রাজা মারা যাওয়ার পরে তার স্ত্রীরা তাকে বেষ্টনকে কান্নাকাটি করেছে, রাজা তো চলেই গেছে, তাই না? এই জন্য মৃত্যু ব্যক্তির জন্য কখনো দুঃখ কষ্ট করতে নেই। এবং দেখলো কি এইভাবে যদি দুঃখ কষ্ট করে, রাজা সৎ রাজা ছিলেন, তাহলে রাজার উদ্যোগতি হবে না। রানীরা কি করেছে, তাকে চারিপাশে বেষ্টন করে কান্নাকাটি করতেছে। দেখলো এই কান্নাকাটি যদি না থামায় তাহলে রাজার অধপতন হবে, বোঝা যায়। এই জন্য বাপ মা মরলে, আত্মীয় স্বজন মরলে কান্নাকাটি করা সম্পূর্ণ অবৈধ, অন্যায়। কিন্তু আমরা কি পারি? আমরা তো পারি গোষ্ঠী জ্ঞাতি লইয়া পাল্লা দিয়ে কান্নাকাটি আরম্ভ করি, হয় না এরকম মা? কিন্তু এটা শাস্ত্র বলছে এটা দার্পণ্য, অন্যায়। বলছে কি চিন্তা বলছে এই আচ্ছা, যমরাজ বাচ্চা হয়ে আসছে তাতে কান্না ফিরানোর জন্য। আমাদের পিতামাতা কর্তৃক পরিত্যক্ত অসহায় শিশু হলো ব্যাঘ্রাদি শিশু। এখানে কি সুন্দর কথা যমরাজ বলছে, যমরাজ বাচ্চা শিশু হয়ে ওই কান্নাকাটি যেখানে করছে সেখানে হাজির হয়েছে। বলছে আপনারা কান্নাকাটি করছেন, আরে আমার তো বাবাও নাই মাও নাই, আমি একটি ছোট্ট শিশু, আমার এত কেউ মারে না। আপনারা ভাবছেন যে আপনার স্বামী চলে গেছে তাই আপনার বাঁচবেন কি করে? আমি তো মরি না, আমার বাবাও নাই, মানে রাখে কৃষ্ণ মারে কে? মানে কৃষ্ণ রাখে। আমরা যদি কৃষ্ণকে মনে রাখতে পারি, শ্রীকৃষ্ণই সব কিছু দেখে, তাই না? আমরা কি তাই করি? আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে যিনি আমাদের মাতৃগর্ভে রক্ষা করেছিলেন তিনি সর্বত আমাদের রক্ষা করবেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, অনেক বড় ইতিহাসগুলো বলবো না, কারণ আপনাদের ধৈর্য শক্তি ঘটবে। এখানে দেখেন কি চমৎকার কথা, আমি পাগল হয়ে যাই একা একা যখন ভাগবত মধ্যে ঢুকি। মা এখানে বলছে রমণীদের সম্বোধন করে বললেন, হে অবলাগণ, অব্যয় পরমেশ্বর ইচ্ছায় দ্বারাই এই বিশ্ব সংসার সৃষ্টি, পালনেও সংসার হয়, এটি এই বেদের বাণী। সরাসরাত্মক এই বিশ্ব ঠিক তারই খেলার মতো, তিনি পরমেশ্বর, তাই সৃষ্টি ও সংহার উভয় কাজে তিনি পূর্ণরূপে সমর্থ। কি চমৎকার কথা শুনে, এই গীতা ভাগবতের সামান্য কিছু বুঝতে জীবন সৃষ্টি হয়ে যাবে। ভগবান আমাদের সবাইকে রক্ষা করেছে, কিন্তু এবার রক্ষা করলো না কেন? এবার কেন মেরে দিল? এই জগৎ সংসারে বাঁচা মরা ভগবানের উপর নির্ভর করে। এই যে ওষুধে রোগ ভালো করে না, যদি ভগবান না চান। যদি ওষুধের রোগ ভালো করতো, ডাক্তারের পোলা কি কোনোদিন মরতো? ডাক্তার কি কোনোদিন মরতো? করেন ডাক্তার ওষুধগুলো মরে না? কত ডাক্তার কি মরে গেল, করোনায় বুড়ি বুড়ি ডাক্তারকে নিয়ে গেল মুহূর্তের মধ্যে, বাঁচতে পারছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই, ভগবান সীমাহীন শক্তির অধিকারী। ভগবান যখন যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? ভগবান পারেন না এমন কিছু নাই। আমরা এই যে পাপের সাগরে হাবুডি খাচ্ছি, এক মুহূর্তে ভগবান এই পাপ থেকে আমাদের মুক্তি করে দিতে পারে না? হে কৃষ্ণ, এই জন্য বলছে কর্মই নিজে কিন্তু ভক্তি ভজন। ভগবান পারেন না এমন কিছু নাই। তো ভগবানের মতো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে কিছু সেই ফল প্রদান। ছোট্ট করে বলি, বোঝার চেষ্টা করুন। এই জগৎ সংসারে কেউ আমাদের রক্ষা করতে পারবে না, কেউ আমাকে দিতেও পারে না। যা কিছু দেয় ভগবানই দেয়, একজনের মাধ্যমে বোঝা যায়। মায়া ধাক্কলে প্রকৃতি সুগতি সচরাচর বোঝা যায় না। মা পুত্র কন্যা স্বামীর কাছে যা পাই তা ভগবানের মাধ্যমে আমার পাচ্ছি। ভগবান যদি আমার স্বামীর সুস্থ না রাখতো, ব্যবসা বাণিজ্য করতে না দিত, আমার স্বামী কিছু দিতে পারতো? বাতাসটা যদি লই যেত আমার স্বামীর ই থেকে, প্রাণ যদি না থাকতো, আমার স্বামী কি ব্যবসা বাণিজ্য করতে পারতো, চাকরি? তাহলে আসলে তো ভগবানই দিচ্ছে নাকি, তাই না? এই জগৎ সংসারে ভগবান আমাদের বাঁচায়, ভগবানই রক্ষা করে। এই যে দ্রৌপদী যখন কাপড় হরণ, বস্ত্র হরণ করতে যাচ্ছিল দুঃশাসন, তাই না? সে নিজে তো চেষ্টা করছেই। বিশ্বদেব ছিল না, গুরুদেব ছিল না, পঞ্চপাণ্ডব ছিল না, যার কথা শুনলে দেবতারা ভয় কাঁপত। অর্জুনের মতো মানে ধনুর্ধারী, তাকে কি দ্রৌপদীর রক্ষা করতে পারছে? পারে নাই। কিন্তু তাই ভগবান এই লীলা, বস্ত্র হরণ লীলাটা করছে। যে ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষাকর্তা নাই, ভগবান ছাড়া কেউ আমাদের পালন কর্তা নাই। ভগবান আমাদের রক্ষা করেন, ভগবান আমরা পালন করেন, ভগবান আমরা খাওয়াই, ভগবানের জন্য আমরা খাই। এই বুদ্ধি থাকতে হবে। তাই ভগবান এই লীলাগুলো করে। ভগবান ইচ্ছা করলে আমাদের মারতে পারে, ইচ্ছা করলে আমাদের রক্ষা করতে পারে, তাই এই লীলা। ভগবান আমাকে দেখেন, এখানে দেখেন হিরণ্যকে আপনার যখন সে মাতৃগর্ভে ছিল তখন রক্ষা করেছিল ভগবান, তাই না? করছে না? অদিতি দিদি, হ্যাঁ, দিদির গর্ভে আসছিল, তাই না? রক্ষা করেছে। কিন্তু এবার রক্ষা করলো না কেন? এটা ভগবান দেখলো যে আমার ছাড়া কেউ রক্ষাকর্তা নাই, আমি ইচ্ছা করলে কেউ মারতে পারি, কেউ আমি বাঁচাতে পারি।
দ্রৌপদী যখন 2 হাত তুলে কৃষ্ণের স্মরণ নিল, তখনই তো সব কাপড়গুলো আসলো, হরে কৃষ্ণ। আমরা যদি এই সব কিছু ছেড়ে দিয়ে সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, আমরা যদি সমস্ত ধর্ম ত্যাগ করি, ভগবানের স্মরণ নিতে পারি, আমাদের যা কিছু আছে ভগবান জোগাড় করে দেবে, আর যা আছে তা আমাদের রক্ষা করবে, তাহলে কোনো অভাব হবে? কিন্তু আমরা মোহগ্রস্ত জীব, তা বুঝি না। সন্তানের পিছিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সন্তানের সেবা নেব, আমার স্ত্রীর সেবা নেব, জগৎ সংসারের সেবা নেব, কিন্তু ভগবানকে ভুলে যাবো না। একবার দিয়ে শূন্য দেওয়ার মতো হবে। আমরা সব দায়িত্ব কর্তব্য পালন করবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে ভগবানের কথা। যেমন কলসি মাথায় নিয়ে নাচে, কলসি যাতে পড়ে না যায় সেদিক লক্ষ্য থাকে। সিরা কোটে যেহেতু হাত কোটা না পড়ে, সেই ওইটার দিক লক্ষ্য রাখে। একসাথে একটা লোক 1000টা কথা বলতে পারে, কিন্তু লক্ষ্য থাকে সেই সিরিয়া কোটে যেটা এটা হয়। আমাদের ভুলে যাব না, ভগবানকে ভুলে যাব না। আমাদের দুঃখ কষ্টের কারণ হলো আমরা ভগবানকে ভুলে যাই, সেই জন্য দুঃখ কষ্ট। আমরা কখনো যেন অসুর না হই, আমরা যেন ভগবানকে ভুলে না যাই। এবং সেই বারবার সেই সমস্ত মানুষদের, কিছু কিছু মানুষ জগতে এখনো আছে, যে ব্যারিস্টার সুমনের কথা বললাম, সে অন্য ধর্মের হলেও তার কথাবার্তা এত সুন্দর, প্রশংসার দাবি রাখে, তার সমস্ত আয় রোজগার জগৎ সংসারের জন্য বিলিয়ে দিচ্ছে, এটাই কর্তব্য একটা রাষ্ট্রনায়কের। কিন্তু রাষ্ট্রনায়ক যদি সব কিছু জোগাড় করে নিজের ভোগে লাগায়, সে অসুর হয়ে যায়। তাই আমরা যারা রাষ্ট্রনায়ক, আমরা যারা সাধারণ জীব আছি, আমরাও যেন অসুর না হই। আমাদের যা আছে তার যেন ভগবানের সেবায় লাগাতে পারি। সময়, শক্তি, ধন, রূপ, যৌবন সব যেন ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জনম সার্থক হয়ে যাবে। বলুন জোরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু। অনুধ্বনি। একটা স্মৃতি থেকে গেল, বুঝলেন না?